এখানে অনেকেই, বিশেষ করে যারা দীক্ষিত নয় বা ঠাকুর অনুকূলচন্দ্রের ইডিওলজি জানে না, তারা এরকম ধরনের কথা বলে থাকে যে স্থিতিটা একটা ব্যবসা বিশেষ আছে, কেবল মুখের হাই, ঠাকুর তোমায় আমি ভালোবাসি, দেবার কিছু নাই। কেউ কথা বলছেন, ভালোবাসি অথচ কিছু দিতে ইচ্ছে করে না, অথচ ভালোবাসি এক। আমি জানি না ইষ্টভীতি নিয়ে এইভাবে আলোচনা শুনেছেন কিনা। ইষ্টভীতিটা কি জিনিস এটা কিন্তু আমরা অনেকেই জানি না, অনেকে মনে করি। এবং অনেক জায়গাতে, বিশেষ করে যেহেতু এটা ঋত্বিক আমাদের এবং কর্মী কি বলে যাজক অধৈর্যদের একটা সম্মেলন, এখানে কিছু কিছু কথা খোলামেলা বলতে অসুবিধা নেই। এখানে অনেকেই, বিশেষ করে যারা দীক্ষিত নয় বা ঠাকুর অনুকূলচন্দ্রের ইডিওলজি জানে না, তারা এরকম ধরনের কথা বলে থাকে যে স্থিতিটা একটা ব্যবসা বিশেষ। এই সমালোচনা আমাদের ফেস করতে হয়, কিন্তু তার যথাযোগ্য জবাব আমাদের থাকা দরকার। তো তারই একটা চেষ্টা আমি করছি আপনাদের সামনে। দেখুন, বিবেকানন্দ, আচ্ছা প্রথমেই বলি ইষ্টভীতিটা কিসের জন্য। এর এক কথাই উত্তর হচ্ছে স্বার্থত্যাগ। ইষ্টভীতি হচ্ছে স্বার্থত্যাগ। ইষ্টভীতি করা মানে স্বার্থত্যাগ করা। তখন স্বার্থত্যাগ করলে কি ধর্ম হয়? বিবেকানন্দ কি বলছেন দেখুন। বিবেকানন্দ বলছেন যে স্পিরিচুয়ালিজম ইজ অল অ্যাবাউট আনসেলফিশনেস, মানে স্বার্থহীনতা, মানে স্বার্থপরতা বলেছি কি আমি আগে কি বললাম, হ্যাঁ, স্বার্থত্যাগ। এই স্বার্থত্যাগই হচ্ছে ধর্ম, এটা বিবেকানন্দ বলছেন। দেখুন লেখা রয়েছে কি, বিবেকানন্দ বলছেন স্পিরিচুয়ালিজম ইজ অল অ্যাবাউট আনসেলফিশনেস, স্বার্থত্যাগই হচ্ছে ধর্ম বা আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা আর ধর্মের মধ্যে ভার্চুয়ালি কোনো বিশেষ কোনো তফাৎ নেই, বুঝতে পারছেন? বিবেকানন্দের কথা, স্পিরিচুয়ালিজম ইজ অল অ্যাবাউট আনসেলফিশনেস। কে বলছেন? বিবেকানন্দ। আচ্ছা, এবার ঠাকুর অনুকূলচন্দ্র কি বলছেন দেখুন। ঠাকুর বলছেন যে আলোচনা প্রসঙ্গে 7 নম্বরে আছে, ঠাকুর বলছেন ইষ্টভীতি হলো মেটেরিয়াল ডিভোশন অ্যান্ড কনসেন্ট্রেশন, মানে বাস্তব ভক্তি এবং একাগ্রতা। সেই জন্য সেটা সকলের আগে। তো ঠাকুর কি বলছেন দেখুন। হ্যাঁ, ঠাকুর আরও বলছেন যে ইষ্টভীতি হলো ফিজিক্যাল ডিভোশন অ্যালং উইথ উইল। ফিজিক্যাল ডিভোশন অ্যালং উইথ উইল, কথাগুলো কিন্তু আমার নয়, ঠাকুরের, এবং ইংরেজিতেই বলা। যে কি বলছেন, যে ফিজিক্যাল ডিভোশন অ্যালং উইথ উইল, মানে ইচ্ছা সমন্বিত শারীর তপস্যা। বাবা যায় বলছেন ফিজিক্যাল ডিভোশন অ্যালং উইথ উইল। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এটা বলছেন। এবং ঠাকুর বলছেন দৈনন্দিন প্রাতকালীন ওই লাভ অফার, এটাকে কি বলছেন? লাভ অফার। লাভ অফার মানে প্রীতি অবদান। কেন লাভ অফার বললেন বলুন তো? এর কারণ হচ্ছে লাভ যদি প্রকৃত হয় সে তার বিনিময়ে কিছু চাইবে না। যাকে আপনি সত্যিকারের ভালোবাসেন, ধরুন খুব একটা স্থূল কথা, বাবা মা বা মা তার সন্তানকে ভালোবাসে, সন্তানের কাছ থেকে কিছু পাবার আশাই নয়, ভালোবাসি বলে।
বুঝতে পারছেন কথাটা? এটা এই জন্য ঠাকুর বলছেন লাভ অফার। লাভ অফার কেন? মানে ইন রিটার্ন আপনি কিছু পাবেন না। পাবেন না শুধু নয়, সেই আশাই নেই, সে আশা আপনি করবেন না। লাভ অফার। তাই বলছেন ঠাকুর বলছেন যে ফিজিক্যাল ডিভোশন, হ্যাঁ এটা তো বললাম। এরপরে কথা বলছেন যে ওই লাভ অফারই হলো ফার্স্ট পুশ অফ ডিউটি। ফার্স্ট পুশ অফ ডিউটি শেষে ঠাকুর করছেন, বলছেন ফার্স্ট পুশ অফ ডিউটি। কেন বলেন বলুন তো? মানে বাংলা করলে দাঁড়ায় যে আপনার কর্তব্যের প্রথম প্রেরণা। কেন দেখুন, ঠাকুর বলছেন ধরো তোমার ছেলেটা দুধ খাবে, তো বাবা হয়ে তুমি কি করছো? পাগলের মতো এদিক ওদিক ছুটছো, কি করে দুধ পাওয়া যায়? হয়তো এমন একটা জায়গায় গেছে সেখানে দুধ পাচ্ছে না, বাবা কিন্তু এদিক ওদিক পাগলের মতো ছুটছে দুধ আনার জন্য। কেন বলুন তো? সে দুধ আনার জন্য ছুটছে। কেন ছুটছে? এই কর্তব্যটা তার বাবা করছে কেন? ছেলের প্রতি টান। তাহলে যদি বলি ছেলের প্রতি টানটা, লাভটা তাকে কর্তব্যের পথে পুশ করছে, কর্তব্যের পথে কি করছে? ধাক্কা মারছে। এই ঠাকুর বলছেন ওই লাভ অফার হচ্ছে ফার্স্ট পুশ অফ ডিউটি। যদি আমি ঠাকুরকে ভালোবাসি তাহলে আমাকে ইষ্টভীতির পয়সা জোগাড় করতে হবে, আর পয়সা জোগাড় করা মানেই আমাকে তার বিনিময়ে কিছু কাজ করতে হবে। যদি আমি অনেস্টলি, মানে আমি যদি, হ্যাঁ কি বলছেন, সামর্থ্য বাড়াতে হবে। এক্স্যাক্টলি, এই কথা তো আমি পরে আসবো, কারণ ইষ্টভীতিকে ঠাকুর সামর্থ্য যোগ বলেছেন। এটা একটা নতুন কথা। এটা কোথায় বলেছেন আমি আপনাদের বলি। এটাকে ঠাকুর বলছেন সামর্থ্য যোগ। এটা আলোচনা প্রসঙ্গে আছে। কেন? কারণ এটা মানুষের মানে স্কিলকেও বাড়িয়ে দেয়। স্কিল মানে দক্ষতাকে কেন বাড়িয়ে দেয়? দেখুন, ওই যে বললাম একটা বাবা তার ছেলের যে দুধের জন্য কী করে জোগাড় করবে পাগলের মতো চেষ্টা করছে। চিন্তা করতে করতে সে যে কি অসম্ভব করতে পারে চিন্তা করা যায় না। সেরকম ঠাকুরকে যদি কেউ ভালোবাসে, তার ইষ্টভীতি জোগাড় করার জন্য সে কিন্তু এমন এমন মাথার থেকে বেরোবে চিন্তা যে তার দক্ষতা বেড়ে যাবে, মানে স্কিল, সামর্থ্য বেড়ে যাবে। এইটা একটা দিক। আচ্ছা, তারপরে ঠাকুর বলছেন যে কি বলছেন যে তোমার বিং মানে আমার সত্তা, তোমার বিং যেন ইষ্টে বাস্তবভাবে কনসেন্ট্রেটেড হয়ে রথী হয়ে নামলো তোমার প্রতিদিনকার জীবন রথ চালনা করতে। হ্যাঁ, তোমার বিং মানে তোমার সত্তা যেন ইষ্টে বাস্তবভাবে কনসেন্ট্রেটেড হয়ে রথী হয়ে নামলো তোমার প্রতিদিনকার জীবন রথ চালনা করতে। আমার জীবন রথ চালনা কে করে? রথী। সে যেন রথী হয়ে নামছে। রথী মানে আমার সত্তাটাই রথী হয়ে নামছে প্রতিদিনকার। তার মানে তাতে কি হবে? আপনার কর্ম সফল হবে। আপনি যে কর্মটা করবেন সে কাজ সফল হবে। এবং তারপরে বলছেন যে মানুষের ঠাকুর থাকলে তার সব থাকবে, জীবন থাকলে শরীর থাকবে। জীবন থাকলে শরীর থাকবে, এটা চোখের সামনে দেখলাম জানেন। জীবন থাকলে যে শরীর থাকবে ঠাকুর বললেন না, এই যে কত বড় কথা চোখের সামনে দেখলাম। আমাদের বাড়িতে 1 মাস ধরে একটা কুকুর মানে অসুস্থ ছিল। একবার ভালো হচ্ছে, একবার ঠিক হচ্ছে না। আমরা ভাবছি এই বাঁচবে, এই বাঁচবে না। তো শেষের 2-3 দিন হাঁপাচ্ছিল, খুব হাঁপাচ্ছিল। তো কিন্তু আমরা ভাবছি কি যে এত কষ্ট পাচ্ছে, তাহলে যা হয় একটা হয়ে যাক, কারণ এত কষ্ট পাওয়া দেখতে পাচ্ছি না। কিন্তু যতক্ষণ জীবন আছে ততক্ষণ শরীর আছে। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, ভোরবেলায় দেখি শরীরটা নিথর হয়ে পড়ে আছে। তাহলে কি হলো জানেন? মানে এই ঠাকুর কি বললেন যে জীবন থাকলে শরীর থাকবে। আপনার শরীরটা আছে, আপনার জীবন আছে বলে। যে মুহূর্তে জীবন নেই শরীরও শেষ।
দেখেছেন লক্ষ্য করে এগুলো ভালো করে? এই কুকুরটাকে দিয়ে দেখলাম আর জীবন নেই, শরীর নিথর হয়ে গেছে। তাই ঠাকুর বলছেন জীবন থাকলে শরীর থাকবে। তারপরে বলছেন ইষ্ট স্বার্থ বজায় রাখবার দায়িত্ব নিজেকে বাঁচাবার দায়িত্বের মতো অকাট্য। এবং বলছেন অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখার প্রি কন্ডিশন হলো ওই। আলোচনা প্রসঙ্গে 7 খণ্ড 182 পাতায় আছে। এবার অনেকে বলবে অত পোষায় না প্রতিদিন। ঠিক এই প্রশ্নটাই করছেন। কে করছেন দেখুন, মনমথদা বলে ব্যানার্জি বলছেন গল্পচ্ছলে মানে একজন নবদীক্ষিত দাদা মানে বললেন আর কি, বলছেন ঠাকুর, তিনি বলেন ঠাকুরকে বলছেন, তিনি বলেন রোজ নাম ধ্যান ইষ্টভীতি করা পোষায় না। বলছেন রোজ নাম ধ্যান ইষ্টভীতি করা পোষায় না। তা ঠাকুরের উত্তরটা কি চমৎকার শুনুন। ঠাকুর বলছেন অবশ্য করণীয় যদি না পোষায় তাই তো শাসাই। মানে বুঝলেন, অবশ্য করণীয় যদি না পোষায় তাই তো শাসাই। কথাটা মানে বুঝলেন? মানে ঠাকুর বলছেন নাম ধ্যান ইষ্টভীতিটা হচ্ছে অবশ্য কর্ম। ধরুন যদি আমি খুব খারাপ কথা বলি, আমার পায়খানা পেচ্ছাপ যদি, এটা কি অবশ্য করণীয়, এটা যদি না করি তাহলে কী হবে বলুন তো? শরীর, এটা শাসানির ইঙ্গিত, আমার শরীর চলবে না। তাহলে পায়খানা পেচ্ছাপ না করাটা আমার জীবনকে শাসাচ্ছে মানে ভয় দেখাচ্ছে, শেষ হয়ে যাবে কিন্তু। তাই বলছেন অকাট্য করণীয়, অর্থাৎ ইষ্টভীতিটা হচ্ছে অকাট্য করণীয়। এটা যদি আমি না করি তাই তো শাসায় মানে বুঝলেন, সে তার মানে আমাকে সে আমার জীবনকে থ্রেট করে দেবে, এটা বলতে চাইছে। নেক্সট হচ্ছে যে আরেকটি কথা আশ্চর্যভাবে ঠাকুর বলছেন, আমাদের যেমন ইষ্টভীতি অর্থাৎ নিত্য নিবেদন করার রীতি আছে, জেমস বলেছেন, জেমস কিন্তু বিদেশি, ঠাকুর বলছেন হ্যাঁ আমেরিকান, ওই ধরনের অভ্যাসে একটা এনার্জি ইন্স্যুরেন্সের মতো হয়, বিপদে রক্ষা করে। এলআইসি কী জন্য করে মানুষ, বা আগে করতো কী জন্য? এলআইসি মানেটা কি? লাইফ ইন্স্যুরেন্স, লাইফকে বিপদে জীবনকে রক্ষা করে। ঠাকুর বলছেন ইষ্টভীতি করলে এনার্জি ইন্স্যুরেন্স হয়, শক্তির যেটা বিপদে রক্ষা করে। এবং কেন বলছি, ধরুন একজন মা, এটা আপনার আছে আলোচনা প্রসঙ্গে 20 খণ্ডে, একজন মা বলছেন ঠাকুরকে, জ্যোতিষী বলেছেন 3-4 বছর পরে ওর মৃত্যু যোগ আছে। ওর ছেলে সম্পর্কে বলছে যে একজন জ্যোতিষী বলেছেন যে 3-4 বছর পরে ওর মৃত্যু যোগ আছে। এবার ঠাকুরের উত্তরটা দেখুন। ঠাকুর বলছেন মৃত্যু তো মানুষের যে কোনো সময় হতে পারে, কিন্তু খুব করে নাম করতে হয়, আর ইষ্টভীতিটা ঠিক মতো করতে হয়, এতে অনেক কিছু কেটে যায়। এটাই কি যথেষ্ট কথা নয়? তার মানেটা কি বুঝলেন কথাটা? অর্থাৎ ঘুরিয়ে বললে কি দাঁড়ায়, যে হতে পারে তো জ্যোতিষী যা বলেছে সেটা ঠিক, অর্থাৎ গ্রহদোষ বৈকল্য এমন একটা অবস্থায় আছে যে তোর ছেলের জীবন চলে যাবে। কাজে জ্যোতিষী গণনা করে সে ভুল বলেনি, কিন্তু তার কাটানো আছে। জ্যোতিষীর উপরেও গ্রহকে বলছেন গ্রহদোষ, গ্রহ বৈকল্য এটা আছে। জ্যোতিষী কিন্তু জ্যোতিষটা ঠাকুর কিন্তু অস্বীকার করেন। শুধু তাই নয়, ঠাকুর অনেককে জ্যোতিষী শিখতে বলছে। এটা বলো না, ইটস নট দ্যাট অ্যাস্ট্রোলজি ইজ সামথিং ফিকটিভিয়াস, মানে এটা কিন্তু ভুল নয়, এবং ঠাকুরকে সাপোর্ট করছে এবং জ্যোতিষী শিখতে বলেছেন বহু শিষ্য। শুধু তাই নয়, ঠাকুরকে আমরা লক্ষ্য করে দেখছি তিনি বহু মানে কিছু ঘুরিয়েও দিচ্ছেন জ্যোতিষীর বিভিন্ন রেখা বা ইত্যাদি। একবার ঠাকুরের ভাই খেপুদা, আপনারা নাম জানেন, প্রভাষচন্দ্র চক্রবর্তী, তার ছেলে পাগলুদা, তিনি
কলকাতার SSKM হাসপাতালে মারা গেছে, ইয়ং ছেলে। তো ঠাকুর খুব এবং তারপরে সব ঠিক হয়ে গেছে, এবার ছেলে আসছে, ঠিক হয়ে গেছে, মারা যাওয়া গেছে, সমস্ত কাজ টাজ হয়ে গেছে, আসছে কলকাতা থেকে দেওঘর আসছে। তো তখন ঠাকুর ভক্তদের সামনে বারবার বলছেন, এই দেখেছ আজকে তো কি বলে, আজকে তো কি যেন মানে জ্যোতিষ মতে সে দিনটা ভালো নয়। তো যেটা বলছিলাম যে গ্রহ দোষের কথা, ওই খেপুদা আসছেন দেওঘরে, আর ঠাকুর ওই দিনকে মানে জ্যোতিষ মতে ওই দিন যাত্রা নিষেধ, অনেকটা এরকম আর কি ধরে নিন। তো ঠাকুর বারবার বলছেন সবার সামনে, দেখেছ আজকে অমুক আজকেই আসছে, হ্যাঁ রাস্তাঘাটে কি হয় কে জানে, এটা বলছেন, আলোচনা প্রসঙ্গে লেখা আছে। তখন এরকম মাঝে মাঝে উদ্বেগ দেখাচ্ছেন, স্বয়ং ঠাকুর উদ্বেগ দেখাচ্ছেন। এটা দেখে একজন ভক্ত উঠে দাঁড়িয়েছে। আমার মতে না, ভক্ত কিন্তু কম বুদ্ধিমান নয়, মনে রাখবেন। একজন ভক্ত উঠে দাঁড়িয়ে বলছে, ঠাকুর আপনার কাছে আসবে, তার জন্য দিন দেখার কি দরকার, বা দিন ক্ষণের কি দরকার? মানে বুঝতে পারছেন, মানে বলতে চাই যে আপনার কাছে আসছে, তার জন্য গ্রহ নক্ষত্র বা পাজি পঞ্জিকা আমি দেখবো কেন? বলছে দিনক্ষণ আমরা দেখবো কেন? আমরা তো আপনার কাছে আসি অমাবস্যা না পূর্ণিমা না একাদশী তো দেখি না, আপনার কাছে আসি বলে চলে আসি। ঠাকুর কি বললেন শুনুন, কথাটা শুনুন। বললেন, সে তোমাদের কাছে, ওরা তো আমাকে মানে না। তারপর কি দাঁড়ায় বলুন তো, কি দাঁড়াচ্ছে বুঝতে পারছেন কথাটা? ঠাকুরের নিজের লেখা, এটা একটু ব্যাখ্যা করুন আপনারা একটা। হ্যাঁ বলুন। হ্যাঁ কেউ বাবা, কেউ জ্যাঠা, কেউ কাকা, কেউ দাদু ইত্যাদি। ভক্তের কাছে তিনি ভগবান, কিন্তু তাদের কাছে এটা একটা দিক অবশ্যই, যে দেখুন মানে অত্যন্ত কাছের লোক পুরুষোত্তমকে চিনতে পারে না, এটা চিরকালের রীতি। এটা একা ঠাকুরের ক্ষেত্রে তা নয়, ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে অর্জুন চিনতে পেরেছিল, ভগবান শ্রীকৃষ্ণকে পেরেছিল কি? যদি পারত তাহলে তাকে ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বরূপ দেখাতে হতো না, বোঝাতে হতো না তিনি কে। কিন্তু বিশ্বরূপ দেখার পরে তখন অর্জুন বলছেন, খুব ভুল করে ফেলেছি, তোমাকে কোটি কোটি প্রণাম করছি, আমি তোমার সঙ্গে সখার সঙ্গে বন্ধুর মতো আচরণ করেছি, অন্যায় করেছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেটা বিশ্বরূপ দেখার পরে, তার আগে তো নয়, তারা চিনতে পারেনি। শুধু তাই নয়, ভগবান এটি যে সত্যি এবং তারা অবজ্ঞা করে, ভগবান শ্রীকৃষ্ণের কথা গীতাতে আছে, কি বলছেন বলুন তো? অবজানন্তি মাম্মূঢ়া মানসিম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। মানে এরা আমার ভূত মহেশ্বর রূপ জানে না বলেই এরা আমাকে, এইসব বোকাগুলো আমাকে মানে সাধারণ ভাবে অবজ্ঞা করে, অবজ্ঞা সাধারণ নয়, অবজ্ঞা করে, ইগনোর করে। কে বলছেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তাহলে তিনিও মানুষের কাছে হেয় হয়েছেন, তাই না? তাই আর ঠাকুরের যারা ইমিডিয়েট এনভায়রনমেন্টে আছে তা তো হয়েছে। তখন আপনার তাহলে এটা একটা দিক, কিন্তু আর একটা দিক কি বললেন? আর একটা দিক কি বুঝলেন? না চিন্তা করুন, সে তোমাদের কাছে, এটা মানে কি বুঝলেন? মানে ওই ভক্তটা যে বলছে যে আপনার কাছে এসেছি, তা দিন ঠিক করে আসবো কেন? যে কোনো দিন যে কোনো সময় দৌড়ে চলে আসবো আপনার কাছে, অবশ্যই হোক আর পূর্ণিমাই হোক আর হোয়াটএভার। ঠাকুর সেটা অনুমোদন করলেন না, হ্যাঁ বললেন না বললেন? হ্যাঁ বললেন। তার কারণ কি বললেন? সে তোমাদের কাছে, তার মানে তোমাদের জন্য এটা ফ্যাক্ট। তার মানে কি? তাহলে কি দাঁড়াই? না বিশ্বাস বাদ দিন, বিশ্বাস তো বটেই, মানে ভক্তরা তো তাকে ভগবান মানে, কিন্তু যদি ভগবান মানে তাহলে কি হয়? হ্যাঁ, তাহলে কিছুই মানে গ্রহ নক্ষত্র এই জ্যোতিষ কিছুই করতে হবে না। কেন করতে হবে না? ঠাকুরের কথা কিমক, হ্যাঁ বাহ, আমি ঠিক বলেছেন। আবার বলুন, আমি বলছি আপনাকে, কিমকুর্বন্তি সর্বে গ্রহা যস্য কেন্দ্রে বৃহস্পতি। যার কেন্দ্রে বৃহস্পতি
তাকে গ্রহরা কি করবে? আপনারা জানেন কিনা জানি না, আমাদের পৃথিবীটা বেঁচে আছে অনেকটা কিসের জন্য জানেন? এই বৃহস্পতির জন্য। যত ধূমকেতু আসছে, যত এক্সট্রা আসছে, সব শোষণ করে নিচ্ছে বৃহস্পতি, ফলে আমরা বেঁচে যাচ্ছি। তাই গ্রহদোষ, গ্রহবৈকল্য এ যা হবে, সে সব শুষে নিতে পারেন কে? তিনি। তাই ওই মাটি যখন বললেন যে আমার ছেলের জ্যোতিষী বলেছে 3-4 বছর পরে মারা যাবে, ঠাকুর যদি সত্যিকার উত্তরটা দিতেন তাহলে কি বলা উচিত ছিল বলুন তো? বলা উচিত ছিল এই যে তোর জ্যোতিষী যে গ্রহ নক্ষত্রের বিচার করে বলছে সেই গ্রহ নক্ষত্রের নিয়ন্ত্রক আমি। কিন্তু তা তো তুমি বলবেন না, সেটা তার স্বভাব নয়। হ্যাঁ, প্রকারান্তরে ঘুরিয়ে বলছেন। তাহলে উপায় কি? বলছেন উপায় যে যে ঠাকুর বলছেন মৃত্যু তো মানুষের যে কোনো সময় হতে পারে, কিন্তু খুব করে নাম করতে হয়, আর ইষ্টভীতিটা ঠিক মতো করতে হবে। ঠিক মতো নাম ধ্যান এবং ইষ্টভীতি করলে তার মানে কাকে ধরা হচ্ছে, কার সাথে যুক্ত হওয়া হচ্ছে? বৃহস্পতির সাথে। বৃহস্পতি মানে গুরু, গুরু মানে ঠাকুর অনুকূল চন্দ্র। আর যে সে গুরু নয়, তিনি কোনো কুলগুরু নন, তিনি কোনো সিদ্ধ গুরু নন, তিনি কোনো সাধক গুরু নন, তিনি হচ্ছেন সদ্গুরু। সদ্গুরু মানে, সদ্গুরু মানে কি? এক ধারে তিন, ওয়ান ইন মানে 3 in 1। 3 in 1 মানে নাম্বার 1 তিনি হচ্ছেন পুরুষোত্তম, নাম্বার 2 তিনি হচ্ছেন ইষ্ট, নাম্বার 3 তিনি হচ্ছেন আচার্য। পুরুষোত্তম আসেন যখন, ইষ্ট আচার্য তিনিই গুরু। 3 ইষ্ট আচার্য তিনিই গুরু। তাহলে এখানে পুরুষোত্তম গুরু, যে গুরু সাধারণ নয়, তাহলে তার সঙ্গে যুক্ত হলে গ্রহ কি করবে? কারণ গ্রহ নক্ষত্রকে কে নিয়ন্ত্রণ করছে? বুঝতে পারছেন? ইষ্টভীতিটা এটা একটা দিক। এখন এবার কথা হচ্ছে যে আচ্ছা, এবার আর একটি কথা আপনাদের বলার আছে যে এটা তো ঠাকুর বলেছেন ইষ্টভীতি নিয়ে এত কথা। এখন প্রশ্নটা হচ্ছে যে অন্যান্যরা কি বলেছে, রবীন্দ্রনাথ কি বলছে? রবীন্দ্রনাথ শান্তিনিকেতন বলে তার একটি গ্রন্থে 2টি আলোচনা রেখেছেন, নাম হচ্ছে ত্যাগের ফল। সেখানে রবীন্দ্রনাথ বলছেন, আমি একবারে কোট করছি, মানে যা বলেছেন আমি সেটাকে কোট করছি, এবং আমরা যারা ইষ্টভীতি করি আমরা জানি তো, তার সঙ্গে মিলিয়ে দেখুন মানে ঠাকুর কেন ইষ্টভীতিটাকে অবশ্য করণীয় করেছেন। আমি কেন কথাটা বলছি? অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে কি হয়, সেখানে কি প্রণামী বাক্স নেই? আছে না নেই? আছে। তাহলে তারাও তো নিচ্ছে, কিন্তু তারা দাবি করছে কি যে আমরা তো মানুষের কাছে জোর করে কিছু বলছি না যে তোমাকে দিতে হবে, যার ইচ্ছা হবে দেবে, যার ইচ্ছা হবে না দেবে না, ভলেন্টারিলি বলতে চাইছেন যার ইচ্ছা হবে দেবে না, কিন্তু তারা তো নিচ্ছে। এটা বলুন, নিচ্ছে না? নিচ্ছে, কিন্তু তারা বলছে আমরা এটাকে বাধ্যতামূলক করিনি, আপনি দিলে ইচ্ছা করলে দেবেন, না হলে দেবেন না, তাই তো? আর ঠাকুর অনুকূল চন্দ্রের অপরাধ, তার দোষ, তিনি এটাকে বাধ্যতামূলক করেছেন। কেন করেছেন? প্রশ্নটা হচ্ছে কেন করেছেন? তার কারণ আমরা এতদূর স্বার্থপর যে অভ্যাসে না নিয়ে এলে স্বার্থ ত্যাগ করতেই পারবো না, এত সহজ নয়। এই জন্য অভ্যাসযোগ না হলে এটা করতে পারবো না, এত সহজ নয়। কিন্তু নয় যে একটা ঘটনা বলছি আপনাকে মজা করে, একজন দাদা ঠাকুরের ইয়েতে আসতেন, মানে উৎসবে, অন্যান্য দাদা, একজন ঋত্বিক দাদার সাথে প্রতিবার আসতেন, বলতে খুব ভালো লাগে এসবগুলো দেখতে, কিন্তু বলছে তো তুমি দীক্ষা নাও, না দীক্ষা নেবো না, বলো ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আসতো। যে একবার উনি বুঝতে পারছেন না যে কেন দীক্ষা নিচ্ছে না, অথচ বারবারই সে আসছে এবং মানে কি বলে এমনি ভালো লাগছে তার আসছে, যে সেই ঋত্বিক নাম ধ্যান করছিল, নাম ধ্যান করতে করতে ভাবছে একে কি করে আমি ঠাকুরের পথে নিয়ে আসবো। করতে করতে হঠাৎ সে বলেছে যে তুমি কেন দীক্ষা নিচ্ছে না জানো? কেন? এই যে তোমাকে ইষ্টভীতি দিতে হবে, তুমি আসলে কৃপণ, তুমি পয়সা দিতে চাও না। বাস, ওর ইগোতে লেগে গেছে। কি বলে? আমি পয়সা দিতে পারি না, দীক্ষা দিতে, আচ্ছা এখনই দীক্ষা নেবো। হ্যাঁ, সেই দীক্ষা নিতে শুরু করলো। কিন্তু মানেটা কি? ওর একটা ঘটনাটা কি? ঘটনার সাথে বাধা ছিল।
সেই বাধাটাই ঋত্বিক ওর মনে একটা ধাক্কা দিয়ে খুলে দিল, তাহলে অভ্যাস করিয়ে দিল। এই যে অভ্যাস ছাড়া কিন্তু হবে না। এই জন্য ঠাকুর অনুকূল চন্দ্রকে অভ্যাসে নিয়ে আসতে চাইছেন, মজ্জাগত করতে চাইছেন। হ্যাঁ, আপনি আমাদেরকে যতই বলুন, আমাদের হাত থেকে এত সহজে জল গলে না। এটা বাস্তব সত্য। বাস্তব সত্য হচ্ছে এই যে কিছু না দিলে, নিচে পাওয়ার আশা না পেয়ে দেওয়া এত সহজ নয়। যদি হতো দেশটাই পাল্টে যেত, হয় না। যদি বলেন তাহলে অনেকে দিচ্ছে কেন, অনেকে তো দেয় বহু জায়গাতে। ভিতরে দেখবেন তার পিছনেও একটা ব্যাপার আছে। কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, কি কিছু পাওয়ার আশা, সেই আশাটা কি? হ্যাঁ, বিনিময় না, না না, শুনুন, কেন বলছি, কেন পাওয়ার আশায়, কোথাও একটা খ্যাতির আশায়, বা কোথাও স্রেফ একটা ভালো কাজ করলাম এই আনন্দের অনুভূতিতে। কিন্তু আমি যদি বিনিময়ে কিছু না চাই, তাহলে এটাও আমার হবে না। এটা হবে না মানে কি? ধরুন বিবেকানন্দ বলছেন যে একটা লোক একটা ভিখারিকে 1 টাকা দিয়েছে, তো ভিখারিটা সেই টাকাটা নিয়ে, মানে এই ইচ্ছাতে দিয়েছে, ভালো যাক খাক, তো ভিখারিটা ওই 1 টাকাটা নিয়ে গাঁজা খাচ্ছে। তবে যাই, তোমাকে আমি টাকা দিলাম আর তুমি গাঁজা খাচ্ছ। তো বিবেকানন্দের বক্তব্য অনেকটা এরকম, মানে তিনি বলেননি, মানে ইমপ্লিকেশনটা এরকম যে তুমি যখন তো দান করে দিলে, এরপরে সে থেকে গাঁজা খাবে না ভাত খাবে সেটা তার ব্যাপার। তো তোমার সেখানে বলা, যদি যেহেতু তুমি বলছো, তার মানে তোমার ওখানে একটা মানে সত্য ভোগ করতে চাইছো, কন্ডিশন রয়েছে। কিন্তু এখানে কোনো প্রিকন্ডিশন চাই, তাই সেই জন্য বলছি, কন্ডিশন ছাড়া, কোনো কিছুর ইচ্ছায় ছাড়া, কোনো কিছুর বিনিময় ছাড়া দেওয়াটা এত সহজ কাজ নয়। সেই জন্য, হ্যাঁ ঠিক, ঠাকুর যে জন্য একটা আশ্চর্য কথা বলেছেন, এটা আপনারা প্রত্যেককে বলে দেবেন আপনাদের জজমানদেরকে। এবং একজন আগে ছিল না, এবং এটা আছে কিনা জানি না দীক্ষাপত্রে, এখন ছাপিয়েছে কিনা বলতে পারবো না। সেটা হচ্ছে যে ইষ্টভীতিটা করার পরে সে যেন অবশ্যই এই কথাটা বলে যে আমার এই অপ্রত্যাশী অর্ঘ্যাঞ্জলি তোমাকে নন্দিত করুক। এই কথাটা যেন অবশ্যভাবে বলে। অপ্রত্যাশী মানে আমি এর বিনিময়ে কিছু প্রত্যাশা করছি না, আমি এর বিনিময়ে কিছু প্রত্যাশা, রিটার্ন চাইছি না। কথা বুঝতে পারছেন? একদম, মানে আমি দিয়েছি, এর সঙ্গে আমার কোনো, তুমি খুশি হও, বাস, এর বাইরে আমার কোনো বক্তব্য নেই। এইটাও ইষ্টভীতি। আপনি এমনও যদি কেউ মনে করে থাকে যে আমি ইষ্টভীতি করছি, এই যে ঠাকুর কি বললেন যে ইষ্টভীতি করলে গ্রহের বিপাক কমে, অনেক অসুবিধা থেকে, এই যে এই মাকে ঘুরিয়ে কথাটা কি বললেন ঠাকুর? ঘুরিয়ে বললেন ইষ্টভীতি ঠিক মতো করলে এবং নাম ধ্যান করলে তো ছেলে বেঁচে যাবে। ঘুরিয়ে কি সেটাই দাঁড়াচ্ছে না? যখন ওই মাটিকে বলছেন, জ্যোতিষী বলছে, মাটি বলছেন আমার জ্যোতিষী বলেছে আমার ছেলে 3-4 বছরের মধ্যে মারা যাবে, তো ঠাকুর কি বলেন? তা হতে পারে, কিন্তু খুব নাম ধ্যান করা লাগে আর ইষ্টভীতিটা ঠিক করে না। ঘুরিয়ে কথাটা বললে কি দাঁড়ায়? ঘুরিয়ে কথাটা বললে দাঁড়ায় এই যে নাম ধ্যান করলে আর ইষ্টভীতি করলে তোর ছেলে বেঁচে যাবে, 3-4 বছর পরে মারা যাবে না। এটাই তো বলতে চাইছেন ঠাকুর। এবার এইটা ভেবে নিয়ে আমি যদি বলি, বা আমি যদি মনে করি এই যে ইষ্টভীতিটা করছি, ঠাকুর তুমি বাঁচার জন্য, তুমি আমাকে রক্ষা করো, কি করো, তাহলেও কিন্তু একটা প্রত্যাশা, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। তাহলে আপনি কিন্তু রিটার্নে কিছু চাইছেন, তাহলে হলো না, ঠাকুরের ইষ্টভীতিটা করা হলো না। আপনি রিটার্নে কিছু চাইতে পারবেন না। নাথিং ইউ ক্যান অ্যাকসেপ্ট, মানে এক্সপেক্ট ফ্রম হিম ইন রিটার্ন, তবে হলো ইষ্টভীতি। এবার আপনি যদি বলেন যদি তা করেন, এটাই হচ্ছে নিষ্কাম কর্মযোগ। গীতার কথাই এটাই হচ্ছে নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্মযোগ বলতে আপনি কিছু কাজ করছেন, যেমন একটি মা তার ছেলেকে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, নিজের পয়সা দিয়ে কষ্ট করে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, বা বাবা খাওয়াচ্ছে, এটাও কিন্তু খানিকটা নিষ্কাম কর্মযোগ। যত যাই বলুন, এটা যে খানিকটা নিষ্কাম কর্মযোগ তাতে সন্দেহ নেই, কিন্তু পুরোটা নয়। পুরোটা নয় মানে দেখবেন অনেকে বলবে
যে বুড়ো বয়সে আমাকে ছেলে মেয়ে দেখবে, এই একটা আশা, তাহলে পুরোটা হলো না কিন্তু অনেকটা। মা কিন্তু যে ছেলের জন্য সন্তানের জন্য করে এটা অনেকটা নিষ্কাম কর্মযোগ, কিন্তু ইষ্টবিদ্যা পুরোপুরি নিষ্কাম কর্মযোগ হবে যদি আপনি কিছুই আশা না করেন। কিছুই আশা না করে বলতে আমি আপনাকে বলছি, আমাদের কুকুরটা মারা গেল 1 মাস ধরে। আমি খুব ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যে ঠাকুর ওকে বাঁচিয়ে দাও। তারপরে আমি ভেবে দেখলাম যে ও খুব কষ্ট পাচ্ছে। আমি তখন বললাম, ঠাকুর তোমার যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই করো, মানে সেটাই ঠিক। আমি যদি বলি বাঁচিয়ে দাও, তার মানে হচ্ছে মানে আমি চাইছি, আর যদি বলি ও মরে যাক, সেটাও আমি চাইতে পারি না, কারণ জীবনকে আমি বিদায় দিতে পারি না। দেখুন মুশকিলটা দেখুন, আমি না বলতে পারছি বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও মানে কিছু আশা করছি, আর না বলতে পারছি ও মরে যাক, তার কষ্ট থেকে বাঁচবে। কেন? জীবন, তার মানে জীবনকে বাদ দিতে বলছি, সেটাও আমি বলতে পারি না। তাহলে আমাকে কি বলতে হবে? কি বলতে হবে সেটাও ঠাকুর বলে দিয়েছে। কি বলেছেন বলতে? হ্যাঁ, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হবে। তাই এই চুবাব তাহলে কিরকম, আমি শেষে এটাই বলতে শুরু করলাম ঠাকুরকে, তোমার যা ইচ্ছা তাই করো। এইটা যখন করবেন তা বুঝবেন অনেকটা। এবার ধরুন আমার আশাতীত ফল তো হলো না, কুকুরটা তো বাঁচানো গেল না। আমাদের সন্তানের মতো 7-8 বছর ছিল, খুব কষ্ট পেয়েছি, এখনো কষ্ট পাচ্ছি, কিন্তু আমি কি ভাববো যে ঠাকুর বাঁচাবেন না? নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে। আমার মাথা কতটুকু ধারণা করতে পারে এটা বুঝতে হবে, যে কোনটা ভালো কোনটা মন্দ এটুকু বোঝার ক্ষমতা আমার মাথায় কতটুকু। যদি আমার মাথাতে এত বড় হতো, রবীন্দ্রনাথ তিনি কি বলছেন জানেন? বলছেন, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। কার কথা বলুন, কার কথা? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের ব্রেন আমার আপনার ব্রেনের চেয়ে একটু কম না বেশি? এটা তো বোঝেন। তিনি যদি এই কথা বলেন যে যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না, সমস্যা দেখুন। তাহলে আর সেই জন্য বলছি ইষ্টভূতি হচ্ছে আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন নয়, বিনিময়ে কিছু চাইতে পারবেন না, নাথিং। এবং আপনার ইচ্ছা যদি পূর্ণ না হয় সেটাকেও তার মঙ্গল ধরতে হবে। কঠিন, আমি অস্বীকার করি না, খুবই কঠিন, কিন্তু এটাই করতে হবে। এবার ঠাকুরের রবীন্দ্রনাথের কথা দেখুন, আমার কথা নয়, রবীন্দ্রনাথের কথা। রবীন্দ্রনাথ বলছেন শান্তিনিকেতন গল্প, আমি কোট করছি, গল্প নয় গ্রন্থ, শান্তিনিকেতন গ্রন্থ। সেখানে 2টি আলোচনা তিনি রেখেছেন, নাম দিয়েছেন ত্যাগের ফল। হ্যাঁ, তিনি কি বলছেন দেখুন, বলছেন সংসারের মাঝখানে থেকে অন্তত একটা মঙ্গলের যজ্ঞ আরম্ভ করে দাও। সেই মঙ্গল যজ্ঞের জন্য তোমার ভান্ডারের একটা অতি ছোট দরজাও যদি খুলে রাখো, বুঝলেন? তোমার ভান্ডারের মানে আপনার যা ইনকাম, তার একটি ছোট দরজাও যদি খুলে রাখো, তাহলে দেখবে আজ যে অনভ্যাসের দ্বারে একটু টান দিতে গেলেই আর্তনাদ করে উঠেছে, যার মরচে পড়া তালায় চাবি ঘুরছে না, ক্রমেই তা খোলা অতি সহজ ব্যাপার হয়ে উঠবে। একটি শুভ উপলক্ষে ত্যাগ আরম্ভ হয়ে তা ক্রমশই বিস্তৃত হতে থাকবে। তাহলে কি দাঁড়ালো? যে দরজাটা খুলে রাখতে বলছেন, তার মানে এবার কি বলছেন? দরজাটা খুলছে না, কেন খুলছে না? কি বলছেন? আর যে অনভ্যাসের দ্বারা, অনভ্যাস মানে অভ্যাস নেই, অনভ্যাসের দ্বারা একটু টান দিলেই আর্তনাদ করে উঠছে। ধরুন বহুদিনের পুরনো দরজা যদি খুলতে যান, তারা আওয়াজ করছে, মানে খুলছে না, কেন? মরচে ধরে গেছে। কি বলছেন? যার মরচে পড়া তালায় চাবি ঘুরছে না। এটা কার কথা বলছেন? রবীন্দ্রনাথ বলছেন। তাহলে এই চাবি ঘোরানোর কাজটা ঠাকুর অনুকূলচন্দ্র দয়া করে আমাদের করতে মানে বাধ্যতামূলক করেছেন। তাহলে কি অন্যায় করেছেন? রবীন্দ্রনাথের কথা, আমার কথা তো নয় এটা। তাই বলছেন যে যার মরচে পড়া তালায় চাবি ঘুরছে না, ক্রমেই তা খোলা অতি সহজ ব্যাপার হয়ে উঠবে। মানে অভ্যাস করলে ধীরে ধীরে এটা সহজ হবে, দেওয়ার অভ্যাসটা গজে উঠবে,
স্বার্থহীনতা আসবে, স্বার্থপরতা নষ্ট হবে। আর আগেই বলেছি এই কথাগুলো, স্পিরিচুয়ালিজম ইজ অল অ্যাবাউট আনসেলফিশনেস, মানে আধ্যাত্মিকতা মানেই হচ্ছে স্বার্থহীনতা। এবং সমস্ত ধর্মে মানে তথাকথিত মত যদি বলেন, সেটা হিন্দু মত বলুন, মোহামেডান মত বলুন, বা বুদ্ধদেবের বাইবেলের মত বলুন, মানে খ্রিস্টান মত বলুন, প্রত্যেকটি মতে এই দান লাগবে, মানে এই আনসেলফিশনেস। যেমন আপনি যদি মোহামেডান ধর্মের কথা, মোহামেডান মতের কথাও বলেন, সেখানে ওরা জাকাত, এই যে জাকাত, রোজা, এগুলো কিন্তু পক্ষান্তরে স্বার্থপরতা নষ্ট করার কথা। যেমন বাইবেলেও সে একই কথা, মানে আমাদের যীশু খ্রিস্টের ক্ষেত্রে ওরাও যে চ্যারিটি করছে, হ্যাঁ চার্চ রেট, এটাও কিন্তু মানে এই স্বার্থহীনতা। সবাই কিন্তু একই শিক্ষা দিচ্ছে। ঠাকুর অনুকূলচন্দ্র এত পরম দয়াল যে তিনি এটাকে বাধ্যতামূলক করিয়ে দেন, কারণ তিনি জানেন তিনি উত্তম বৈদ্য রামকৃষ্ণের কথাই। রামকৃষ্ণ বলছেন, দেখো বাবু, 3 ধরনের বৈদ্য আছে। বৈদ্য মানে ডাক্তার। এক হচ্ছে অধম বৈদ্য মানে প্রেসক্রিপশন লিখে দেবে, আর কিছু বলবে না, অধম। আর মধ্যম প্রকারের বৈদ্য, যেমন রামকৃষ্ণ বলছেন, সে প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেবে, বলবে দেখো বাবু, শুধু ওষুধে কাজ হবে না, তোমাকে আহার বিহার চাল চলন সব ঠিক করতে হবে। তারা মধ্যম প্রকারের বৈদ্য। আর উত্তম প্রকারের বৈদ্যকে রামকৃষ্ণের কথাই রামকৃষ্ণ বলছেন, যে বৈদ্য এসব দেখবে না, গলাতে পাটা টিপে ওষুধটা খাইয়ে দেবে। ওষুধ বলতে সবকিছু, কথা বুঝতে, গলাতে পাটা টিপে জোর করে। ঠাকুর অনুকূলচন্দ্র এখানে উত্তম বৈদ্যের কাজ করেছেন কেন? কারণ তিনি জানেন এত সহজে এই অভ্যাস আমার হবে না, এত সহজে হাত দিয়ে জল গলবে না, তাই তিনি গলাতে পাটা টিপে ওষুধটা খাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এরপরেও ওষুধ যদি আমি না খাই, আমি যদি মুখে নিলাম, গলাতে গিললাম না, কিছু করার নেই, সেটা আলাদা কথা। কিন্তু উত্তম বৈদ্য তাহলে কি বলছেন? এরপরে ঠাকুর রবীন্দ্রনাথ কি বলছেন দেখুন, সংসারকে তো আমরা অহরাত্র সমস্তই দিই, ভগবানকেও কিছু দাও। কার কথা? আমি কার কথা কোট করছি? ঠাকুর অনুকূলচন্দ্রের না রবীন্দ্রনাথ ঠাকুরের? তাহলে ঠাকুর কি বলছেন? তাহলে রবীন্দ্রনাথ কি বলছেন দেখুন, বলছেন সংসারকে তো আমরা অহরাত্র সমস্তই দিই, ভগবানকেও কিছু দাও, প্রতিদিন একবার অন্তত মুষ্টি ভিক্ষা দাও। কে বলছেন? এবং সেটাকে কি বলছেন? প্রতিদিন। তার মানে ঘুরিয়ে তিনি কি বলছেন? অভ্যাস করো, মেক ইট হ্যাবিট বলছেন না? প্রতিদিন দিতে বলছেন কেন? তার মানে অভ্যাস করো, তাই না? এটা রবীন্দ্রনাথ বলেছেন। আর ঠাকুরের দোষ, তার মহা অপরাধ, তিনি করিয়ে ছেড়েছেন। বুঝতে পারছেন কথাটা? রবীন্দ্রনাথের কথাটা থিওরিটিক্যাল, ঠিক কথা। আর কি হ্যাঁ, সে বলছি যে তাহলে মানে হ্যাঁ, সেটাও আমি কথা আসছি যে মানে এই যে বলছেন যে ভিক্ষা দিতে গেছিলাম, আরো কেন দিলাম না সমস্ত ভরে, ঠিকই বলেছেন। হ্যাঁ, ঠিকই কথা। হ্যাঁ, ঠিক, দিলাম না কেন সমস্ত শূন্য করে, এও রবীন্দ্রনাথের কথা। কিন্তু আমরা দিতে চাই না, তো দিতে চাই না, মানে আমরা এমনই একটা অবস্থা যে একটু আগে এক দাদা বলছিলেন, মনে করতে পারছি না, এখন নাকি 7.5 টাকা ইষ্টভূতি দিচ্ছে। হ্যাঁ, মাসে 7.5 টাকা ইষ্টভূতি। দাদা বলছেন, সুনীল দা, 7.5 টাকা। তার মানে কি নিয়ম রক্ষা আর কি, বুঝতে পারছেন না? ওই যেটা বলি না যে কি বলে, ওই আমরা যেটা মন্ত্রে বলি আর কি, হ্যাঁ, যে যৎকিঞ্চিৎ কাঞ্চন মূল্যং ব্রাহ্মণায় সম্প্রদতে, মানে যৎকিঞ্চিৎ কাঞ্চন মূল্যং মানে সামান্য, কাঞ্চন মূল্যং মানে সোনা, মানে অ্যাকচুয়ালি পয়সা, ব্রাহ্মণকে দান করছে। এই দান এতটা কমাতে 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 এখন মাসে 7.5 টাকা করে ফেলেছে। সো যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে দেখুন কি বলছেন, যে প্রতিদিন অন্তত মুষ্টি ভিক্ষা দাও। কি বলছেন? সেই নিষ্পৃহ ভিখারি, কাকে বলছেন? নিষ্পৃহ ভিখারি কাকে বলছেন রবীন্দ্রনাথ? সেই নিষ্পৃহ ভিখারি তার ভিক্ষা পাত্রটি হাতে হাসি মুখে প্রতিদিনই আমাদের দ্বারে আসছেন এবং প্রতিদিনই ফিরে যাচ্ছেন। এই ভিখারি কে, কার কথা বলছেন? হ্যাঁ, না রবীন্দ্রনাথের কথা বলছেন, এটা রবীন্দ্রনাথের কথা। রবীন্দ্রনাথ ভিখারি কাকে বলছেন? ভগবানকে বলছেন। কিরকম ভিখারি বলছেন? নিষ্পৃহ,
নিষ্প্রিয় মানে যার কিন্তু ওই পয়সাতে কোনো লোভ নেই, নিষ্প্রিয় মানে যাকে দেওয়া হচ্ছে তার কোনো পয়সাতে লোভ নেই। আমার বক্তব্য, ঠাকুর অনুকূল চন্দ্র আছে কি না? আপনি তো না বলছেন, প্রমাণ করতে পারেন? ঠাকুর অনুকূল চন্দ্র যে নিষ্প্রিয় ভিখারি, এটা প্রমাণ করতে পারেন? না, হাতে নয়, না ধরুন, নিজে নয়, হাতে না ধরুন, ব্যাংকে রাখছেন ঠাকুর অনুকূল চন্দ্র? হ্যাঁ, উত্তর দিচ্ছি আমি। তিনি যে নিষ্প্রিয় ভিখারি সেটা বোঝার চেষ্টা করুন। কেউ যদি বলে আচ্ছা ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন যাত্রাটা ছিল খোলা বই, কোনো গোপন ছিল না, কি তিনি কি পড়তেন? একটা ধুতি, সম্ভবত আন্ডারওয়্যার পড়তেন কিনা আমার তাও জানা নেই। হ্যাঁ, পড়তেন না, দেখেছেন? দাদা ঠিকই বলেছেন। তা আমি যতটা জানি, আমি সেই জন্য বললাম কথাটা, আন্ডারওয়্যার পড়তেন না, শুধু একটা ধুতি। এমনকি ধুতিটাও পড়তেন আমাদের লজ্জা পাবো বলে, তার লজ্জা নেই। তাহলে দেখুন, এখানে দেখুন তাহলে একটা ধুতি। আচ্ছা, ঠাকুরের যে ভক্ত ছিল, তাদের কত ভক্ত ছিল বুঝতেই পারছেন। তাহলে বাদ দিন, তার 1% যদি ঠাকুরকে একটা ধুতি কেউ দিত, তাহলে 365টা ধুতি পেতে কি ঠাকুরের অসুবিধা হতো বছরে? আপনি চিন্তা করুন। তাই কিছু করার নেই, এই যে ঠাকুর ধুতিটা পড়তেন, আর খেতেন কি? সামান্য নিরামিষ আহার। এমনকি এত কম খেতেন যে কালিদাসী মা বা অন্যান্য মায়েরা বলছেন ওই তো খান পাখির মতো, পাখির মতো সামান্য। আর কি খেতেন না? গড়গড়া, তামাক। আর কি লাগতো? মাঝে মাঝে পান সুপারি। কত টাকা লাগে তার জীবনযাত্রার জন্য? কত টাকা লাগে আমি জানতে চাই। কেন তিনি নিষ্প্রিয় ভিখারি? আপনি বুঝতে হবে তো। যদি কেউ বলে উনি ওরকম করলে কি হবে, হ্যাঁ, ও টাকা হয়তো অন্যভাবে, কোথায় টাকা থাকতো? কোথায়? ইষ্টভীতির টাকা, ফিলান্থ্রপিতে। এবং মনে রাখবেন, ঠাকুর নিজে ইষ্টভীতির 1 পয়সা কোনোদিন খরচ করেননি। তাহলে প্রশ্ন হতে পারে ঠাকুরের চলতো কি করে? মানুষ যে প্রণামী দিত, সেই প্রণামী। কারণ আরেকটা কথা বলছি, একজন দাদা তিনি বলছিলেন, দাদাকে ঠাকুর বললেন, এই কে একজন গরিব গরিব নয়, একজন ব্রাহ্মণ, তার বিয়ে দেওয়ার জন্য এসেছেন ঠাকুরের কাছে কিছু প্রার্থনা করতে, মেয়ের বিয়ের জন্য। তো ঠাকুর কাকে বললেন 25টা টাকা জোগাড় করে দেয়। তো সেই ভদ্রলোক যিনি দাদা, তিনি বলছেন এখন তো বেলা হয়ে গেছে, এখন কোথায় পাবো, তার চেয়ে ফিলান্থ্রপি থেকে নিয়ে আসি, পরে এটা ভিক্ষা করে মেকআপ করে দেবো। বুঝি ওরে বাবা, ও পরম পিতার টাকা। ইষ্টভীতিকে কি বলছেন? ও হচ্ছে পরম পিতার টাকা, তাহলে দেওয়ার দরকার নেই। তখন সে দাদা আবার ভিক্ষা টিক্ষা করার ব্যবস্থা করে। জিনিসটা কি দাঁড়ালো? কত বড় নিষ্প্রিয় ভিখারি দেখুন। সারা জীবনে কোনোদিন ইষ্টভীতির টাকা ঠাকুর গ্রহণ করেননি, মানে নিজের কাজে কখনো গ্রহণ করেননি। হ্যাঁ, না সেটা আমি পরে আসছি। আমি এই কথা ঠাকুর বলছেন, এই বলছেন সেই নিষ্প্রিয় ভিখারি। কেন তিনি নিষ্প্রিয় ভিখারি? তার লাগতো কি আমার জানা দরকার আছে। কেউ যদি বলে যে ঠাকুর তো, আচ্ছা আমি একটা কথা বলছি, ঠাকুরের কোনো প্রাইভেট লাইফ ছিল আপনারা কি জানেন? নেই। ধরুন আমি কথাটা এই কারণে অত্যন্ত খারাপ হিসেবে বলছি, যদি কেউ মনে করুন তথাকথিত কিছু করতে চাই, তাকে লোকচক্ষুর আড়ালে থাকতে হবে না লোকচক্ষুর বাইরে থাকতে, মানে মধ্যে থাকতে হবে? লোকচক্ষুর মধ্যে থেকে মানুষ কি করে? মানুষ তথাকথিত ফুর্তি করতে গেলে বাইরে যায়, হোটেলে থাকে বা কোনো বড় জায়গাতে থাকে, লোকচক্ষুর বাইরে, তাই না? সে ভোগ করে, যে কোনো রকমের ভোগ, আমি সেটা বলছি না। আর ঠাকুরের সময় কোথায়? ঠাকুরের প্রাইভেট লাইফ কোথায়? সেই সকাল থেকে ভোর থেকে শুরু করে সারা রাত্রি তাকে ঘিরে আছে মানুষ, তার প্রাইভেট লাইফ পর্যন্ত নেই। আপনারা এটা জানেন কি, যে ঠাকুর যখন ভোরবেলায় উঠতেন সেটা দেখার জন্য লোক বসে থাকতো? কেন জানেন? কারণ আমরা সাধারণত একটু কষ্ট এদিক ওদিক করে উঠি, কিন্তু ঠাকুর স্প্রিং এর মতো লাফ দিয়ে উঠতেন, এইটা দেখার জন্য লোকে দায়ী থাকতো, 300-400 লোক। হ্যাঁ, তামাক খাওয়ার ব্যাপারটা আমি অন্য প্রসঙ্গ, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। তামাক তাকে খেতেই হতো, উপায় ছিল না। তার কারণ আমরা রামকৃষ্ণও খেয়েছেন, তার একটা অন্য কারণ আছে। তার কারণ হচ্ছে, আচ্ছা সেই কারণে ছোট্ট করে বলে দিচ্ছি আপনার কথাটা। ছোট্ট উত্তর হচ্ছে, যদিও আমি আচ্ছা এই প্রসঙ্গে বলবো না, আমি অন্য প্রসঙ্গে বলে দেবো। থাক, আমি যে প্রসঙ্গে আসছি তাহলে বলতে চাইছেন, ঠাকুর রবীন্দ্রনাথ বলছেন, সেই নিষ্প্রিয় ভিখারি তার ভিক্ষা পাত্রটি হাতে হাসি মুখে প্রতিদিনই আমাদের দ্বারে আসছেন।
এবং প্রতিদিনই ফিরে যাচ্ছেন, কারণ দিই না। তারপর বলছেন, তাকে যদি এক মুঠো করে দান আমরা অভ্যাস করি, তবে সেই দানই আমাদের সকলের চেয়ে বড় হয়ে উঠবে। ক্রমে সে আমাদের মুঠোই ধরবে না। কি আশ্চর্য কথা বলছেন দেখুন। সস্তায়নী ঠাকুর করেছেন সস্তায়নী উদ্বৃত্ত, যেটা কার্তিকদা বলবেন, এই উদ্বৃত্ত যে সামান্য থাকে না, সস্তায়নী স্টেট হয়ে যাবে। ভাবতে পারবেন না কি হতে পারে। ইষ্টভীতিটা যদি সত্যি সত্যি কেউ রাখে, প্রত্যেকে রাখে, দুনিয়ার চেহারা বদলে যাবে। তখন মানুষ নিঃস্বার্থপর হয়ে যাবে। ভারতবর্ষে এরকমই ছিল এক সময়, যেখানে বিদেশিরা মানে ইংরেজরা এসে কি দেখছে, সর্বনাশ, এখানে রাস্তাঘাটে ঘরে ঘরে সোনা পড়ে রয়েছে, কেউ চুরি করছে না। বুঝুন, এখন তো 2 লাখের বেশি বোধহয় না, 2 লাখের একবার ভরি হয়ে গেছে, যাই না কত ভরি, কেউ চুরি করছে না। ভারতবর্ষের মানুষ কিরকম ছিল দেখুন। ওরা তো ভাবলো সর্বনাশ, এই তো এখানে যদি মানে আমাদের কাজটা হয় তাহলে স্বার্থপরতা ঢোকাতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু তখনকার মানুষের এরকম সিস্টেম ছিল, স্বার্থপরতাহীনতা। সো এটাই বলতে চাই, ঠাকুর বলছেন। এবার দেখুন, বলছেন কিন্তু, এবার দেখুন লাস্ট কথাটা, কিন্তু তাকে যেটুকু দেব সেটুকু গোপনে দিতে হবে, তার জন্য কোনো মানুষের কাছে খ্যাতি চাইলে চলবে না। এর মানেটা কি? দেখবেন এমনকি আমাদের ঠাকুরের ওয়ার্ল্ডেও, এই যে আমরা কর্মকাজ করছি, কিছু কিছু মানুষ তো আমাদের পয়সা দিয়েছে, না দিলে আমরা চলবে কি করে এই সমস্ত জিনিস। কিন্তু কিছু মানুষ আছে, কি বলে জানেন, যে আমি এরকম কিছু মানুষকে দেখেছি, বলেই ফেলে, দাদা আপনি কত টাকা ইষ্টভীতি করেন? আমি বললাম ও করি। তা বললাম মানে ও খুব চাইছে, দেখলেই বুঝতে পারি যে আমি একবার জিজ্ঞেস করি যে আপনি কত করেন। এইটা জিজ্ঞেস করার জন্যই কায়দা করে কথাটা আমাকে বলছে। কথা বুঝতে পারছেন তো? আমি সেটা বুঝতে পারছি, আমি তবু তার উস্কে দেওয়ার জন্য বললাম, দাদা আপনি কত করে করেন? আমি খুব বেশি করি না, 1001 টাকা করে করি মাসে। এটা বাংলাদেশের কথা বলছি, সত্যি কথা। কিন্তু চট্টগ্রামে একজন আছে, 1001 টাকা, বেশি পারি না। একে আমরা তো বিনয়ের ছদ্ম নামে অহংকার, তার মানে কি নিজের খ্যাতি পাওয়া। দেখুন এক্সপেকটেশন কিরকম, বিনয় সমন্বিত অহংকার। ঠাকুর বলছেন যার মানে চলন অহংকার, হৃদ অহংকার, বিনয় অহংকার। দেখেছেন ঠাকুরের কথাটা দেখা আছে, মানে পুরো কথাটা এরকম সত্যানুসরণে, যার ঝলকে ঝলকে অহংকার ফুটে বেরোচ্ছে, তার দীনতাই অহংকার। লক্ষ্য করেছেন? যার দীনতাই অহংকার, মানে আশ্চর্য কথা। কিন্তু দেখাচ্ছে কত দিনহীন আমি, কিন্তু সেটা অহংকার, ছদ্মবেশে অহংকার। তাই রবীন্দ্রনাথ বলছেন, কিন্তু তাকে যেটুকু দেব সেটুকু গোপনে দিতে হবে। আপনি কোনদিন বলতে পারবেন না ঠাকুরের কাছে বা অন্য কোনো লোকের কাছে যে আমি এত দিই, তাহলে হলো না আপনার দান। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন দান করো কিন্তু প্রত্যাশা না রেখে, বলেছেন কিনা? তারপরে কথা দেখি, প্রকাশ যত না করো ততই মঙ্গল। এটা রবীন্দ্রনাথ ঠিক একই কথা বলছেন। কি বলছেন? যেটুকু তাকে দেব সেটুকু গোপনে দিতে হবে, তার জন্য কোনো মানুষের কাছে খ্যাতি চাইলে চলবে না। এরপরে দেখুন লাস্ট কথাটা দেখুন, এক ঠাকুরের সঙ্গে কেমন মিলে যায়। সেই মহাভিক্ষুককে ঠাকুর বলছেন, সেই মহাভিক্ষুককে যা দিতে হবে তা অল্প হলেও নিঃশেষে দেওয়া চাই, তার হিসেব রাখলে হবে না, তার রসিদ চাইলে চলবে না। আরো বলছি, ভাই চমৎকার কথা বলছেন, সেই মহাভিক্ষুককে যা দিতে হবে তা অল্প হলেও নিঃশেষে দেওয়া চাই। নিঃশেষে মানে ওই একই কথা, কোনো রিটার্ন চাইলে হবে না। নিঃশেষে মানে কি, ধরুন আমি কিরকম ভাবছি, আচ্ছা আমি ভাবছি কি 10 টাকা দেবো, কিছুক্ষণ পরে ভেবে দেখলাম একটু বেশি হয়ে যাচ্ছে, 6 টাকা দিই, 6 টাকাটাও একটু বেশি হয়ে যাচ্ছে, যে শেষে 2 টাকা, 10 টাকাটা 2 টাকায় চলে এলো, তাহলে হবে না। নিঃশেষে বলছেন তার হিসাব রাখলে হবে না, তার রসিদ চাইলে হবে না। মানে এই আমি ইস্তিমেতে দিয়েছি, আমার রসিদ দাও। হ্যাঁ, তখনকার দিনে এটা ছিল কি ছিল, মানি অর্ডারটাই রসিদের হিসেবে ছিল, কিন্তু সেটা তো নয়। সেই মানি অর্ডারটা যেন ঠাকুরের আশীর্বাদ বলে ভক্তরা মাথায় ঠেকাতো, রসিদ বলে নয়। কিন্তু
লক্ষ্য করে দেখুন, সেটাকে রসিদ বলে, রিসিপ্ট নিয়ে বলে নয়। কিন্তু আমরা কি বলি, আমাকে রিসিপ্ট দাও, বলি না এখন আজকাল, হ্যাঁ রিসিপ্ট চাই। যেটা ভোটের ব্যাপারে দেখুন, ওই যে আমরা ইয়ে করি, কি বলে এটাকে, ওই যে ফর্মটা দিচ্ছি, আমাকে একটা কপি দাও, আমি যে দিলাম অ্যাকনলেজমেন্ট, হ্যাঁ হ্যাঁ অ্যাকনলেজমেন্ট চাই, আমার অ্যাকনলেজমেন্ট চাই, তবেই হবে, নাহলে তো আমি হবে না। আমার প্রমাণ কোথায় যে আমি এটা দিয়েছি, আমি ডকুমেন্ট দিয়েছি, তার প্রমাণ কোথায়? সো গিভ মি রিসিপ্ট, মানে রিসিপ্ট কপি দাও। রবীন্দ্রনাথ বলছেন এই মহাভিক্ষুককে যা দেবে তার কোনো রসিদ দেওয়া যাবে না, তার কোনো হিসাব রাখলে হবে না। ব্যাপারটা দেখুন, এই যে কথাটা ঠাকুর কি বলছেন, যে জন্য ঠাকুর এটা বলে দিয়েছেন, আপনারা দেখবেন দীপরক্ষিতে বলছেন যে দাদাকে নামটা ভুলে যাচ্ছে, যিনি লিখছেন আর কি, দেবিদাকে বলছেন যে এটা বলে দিস যে আমার এই অপ্রত্যাশী অর্ঘ্যাঞ্জলি তোমাকে নন্দিত করুক, এটা আছে তো? তখন দেবীদা বলছেন না, এখন তো দীক্ষাপত্র ছাপা হয়ে গেছে, সেখানে তো এটা ছিল না, কাজে কি করে দেবো? ঠাকুর বলেন তাহলে রাবার স্ট্যাম্প করতে হয়। চিন্তা করুন, কেন বললেন ঠাকুর কথাটা? তাহলে রাবার স্ট্যাম্প করতে হয়, ওর নিচে রাবার স্ট্যাম্প করো, মানে রাবার স্ট্যাম্প কেন করতে বলছেন? যে দিতেই হবে, এটা বলতেই হবে। কারণ ঠাকুর জানেন যে আমাদের মনে কোনো না কোনো ভাবে অত্যন্ত সূক্ষ্ম হলেও একটা রিটার্ন চাইবার মানসিকতা আছে। এত সহজ নয় যে আমি এমনি দিয়ে দেবো কিছু। কারণ দেখবেন আজকালকে সেটা আরো বেশি হয়েছে। আজকালকে লোকে কথা বললে কি বলে বলুন তো? কি লাভ? কি যেন কথা বলতে চান, কি লাভ? ফার্স্ট কথা, আমার লাভটা কি এমন বুঝে নেবো। হ্যাঁ, লাভ যদি না থাকে কি লাভ, ফার্স্ট কথা। আরে ভাই, লাভ লোকসান পরের কথাটা শোনো না, শুনবো না। লাভ কি? এরকম মজার কথা কি জানেন, এই ইন্টারেস্টিং কথা বলছি। আমি কলেজের একসময় প্রিন্সিপালের চার্চে ছিলাম, তো তা টিসি মিটিং করছি, বুঝতে পারছেন? সেই মিটিং এ হ্যাঁ কি বলতে জানেন, যারা আমি তো সেখানে একা, সব কথাগুলো আমার বিরুদ্ধেই বলবে, স্বাভাবিক। আমার বলতো আমি প্রতিবাদ করছি, আমার প্রোটেস্ট আছে। তখন আমি একবার বলেছিলাম, ডু নো দ্য ইস্যু, মানে যে এজেন্ডাগুলো আছে মিটিং এ, আমি বলেছিলাম যে এজেন্ডা দেখে বলুন, মানে কোন এজেন্ডাতে আপনি প্রতিবাদ দিতে, মানে আপনি এজেন্ডাগুলো দেখেছেন, ইস্যুগুলো দেখেছেন? ইস্যু দেখি বা না দেখি, আগে প্রতিবাদটা জানিয়ে রাখবেন, নিজের চোখে দেখা, বুঝতে পারছেন? আগে প্রতিবাদটা জানিয়ে রাখবেন। ঠিক সেরকম আমরা কোনো না কোনো ভাবে বলছি লাভ কি? হ্যাঁ, প্রতিবাদের জন্য প্রতিবাদ, প্রোটেস্ট ফর দ্য সেক অফ প্রোটেস্ট। তা না হলে আমি বাঙালি নই। তুমি যা বলেছো আমি মানবো না, কিছু আমি তার চেঞ্জ করবোই। বলো না যে ঠাকুরকে বলছে একজন বারবার, এই কথা ঠাকুর পছন্দ করতেন না। একজন বলছেন, দাদা ঠাকুর, আমার মাথায় যেন আপনার কৃপা থাকে। তো ঠাকুর বলছেন, সরি, একজন কি ঠাকুর কি করতে বলেছেন, তা বলছে ঠাকুর, সেই দাদা বলছেন, ঠাকুর আপনার দয়ায় যেন কাজটা করতে পারি, আপনার কৃপায় যেন কাজটা করতে পারি। ঠাকুর কি বললেন জানেন? ওই যে যেন কথাটা বললি না, তাইতেই কেমন সন্দেহ হয়। দেখুন ঠাকুর বলছে যেন কথাটা বললি না, তাইতেই কেমন সন্দেহ হয়। এই যে মুশকিল কি বলুন তো, আমি দেখেছি আমাদের একটা ইস্যু নিয়ে আমি আলোচনা করছি, বলে আপনারা কি চাইছেন? বলছি যে আমরা চাইছি এটা এইভাবে হোক। আমরা বলুন ঠিক আছে, তাহলে আপনারা এইটা চাইছেন তো যে এটা হলো? তখন একজন দাঁড়িয়ে বলছে, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু কি এখানে কিন্তু ঠিকই লিখেছেন, তবু একটা ওয়ার্ড বাদ দিলেও হয়, চেঞ্জ করলে হয়, ইত্যাদি। সো দিস আর সাম অফ দ্য থিংস। হ্যাঁ, তাহলে বুঝুন ব্যাপারটা, এই যে ঠাকুর কিন্তু, তবু, যেন, এই কথাগুলোকে পছন্দ করতেন না ঠাকুর একদম। ও বসুন। সো এরপরে হচ্ছে কি, হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে দেখুন এবার দেখুন রবীন্দ্রনাথের কথা। কারণ কি দেখুন, আমরা তো মারা যাওয়ার পর কিছুই নিয়ে যেতে পারবো না, পারবো কি? তাই রবীন্দ্রনাথ বলছেন, এটাও কিন্তু বলাকা কাব্য, ঠাকুর খুব পছন্দ করতেন। কি বলছেন? তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে, তাকাস নে ফিরে। রবীন্দ্রনাথের কথা, তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে, তাকাস নে ফিরে। যা সঞ্চয় করেছিস থাক, কি করবি? তারপরে তো অসুস্থ হলে তো তুই নিজেকে কেউ নেই,
স্ত্রী নেই, পুরুষ মেয়ে নেই, ছেলে নেই, কেউ নেই। তার মানে কি? সেই জন্য আমাদের হেমকবি বলেছিলেন, কেউ নাই, কিছু নাই, শুধু তুমি আর আমি, তুমি প্রভু, আমি দাস। তার বলছেন তীরের সঞ্চয় তোর পরে থাক তীরে, কিন্তু পারছি না তো, কিছুতেই পারছি না। মৃত্যুর সময় তো খামচে ধরতে চাইছে, যে যত ধরতে চাইবো সংসার আপনাকে তত ছড়িয়ে দেবে। এত সহজ জায়গা নয়। কিন্তু সমস্যা হচ্ছে না, পাচ্ছি না। এবার ঠাকুর, এবার এই জিনিসটাই ঠাকুর কিভাবে বলছেন দেখুন, 5 টানে যে মুহ্যমান চলার পথে পাই না ত্রাণ। 5 টানে যে মুহ্যমান চলার পথে পাই না ত্রাণ। 5 টান মানে পিছু টেনে ধরছে, পিছু টেনে ধরছে। মানে আমি কথাটা কেন বলছি আপনাকে, যেমন যারা চাকরি করে তাদেরকে দেখবেন একটা তারা প্রতি বছর একটা করে ইনক্রিমেন্ট হয়, দেখেছেন তো? ইনক্রিমেন্ট হয়, হ্যাঁ, ইনক্রিমেন্ট হয়। তো আপনি যে ইষ্টবিধিটা দিচ্ছেন, আপনি ও ইষ্টবিধি ঠিক আছে, আপনাকে তো বছরের কোন একটা সময়তে খানিকটা বাড়াতে হবে। এরকম ভাবছেন না কেন? ধরুন আমি যেরকম ভাবছি যে নিউ ফিনান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে এপ্রিল থেকে, আমি যদি ভাবি যে যা দিচ্ছি, আচ্ছা 1 টাকা হলেও বাড়াবো আমি, মানে এপ্রিল থেকে, তাহলে কি হচ্ছে? বাড়ছে, তাই না? কিন্তু যখন আমি বাড়াতে চাইছি, আমার কাছাটা টেনে ধরছে আরেকজন। কে টেনে ধরছে বলুন তো? কে টেনে ধরছে বলতে পারেন? এই ঠাকুর বলছেন 5 টানে যে মুহ্যমান চলার পথে নাইকো ত্রাণ। একদম বৃত্তি টেনে ধরছে আমাকে। আমি ভাবছি মনে মনে এই এপ্রিল থেকে আমি 5 টাকা বাড়াবো, এটা আমি পারবো, মনে করো আমার সাধ্যের মধ্যে। আমি অসাধ্য কিছু করতে বলছি না, আমি সাধ্যের মধ্যে থেকেই করতে বলছি। আমি 5 টাকা বাড়াবো ভাবছি, আমি ভেবে নিয়েছি যে আমি রেজুলেশন নিয়ে নিয়েছি যে 5 টাকা বাড়াবো। কিন্তু পরের দিনকে আমার বৃত্তি আমার 5 টান ধরছে, জেনে বলছে ওরে 5 টাকা বাড়াস না, কত বাড়াবো? কমা কমা না, কত? 3 টাকা বাড়া, বেশ 3 টাকা বাড়া, আচ্ছা বেশ 3 টাকা। তারপরের দিন বৃত্তি বলছে 3 টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে, সংসার চলবে কি করে তোর? নিজের দিকটা দেখ, কেউ তোকে দেখবে না। পরামর্শ দিচ্ছে আমাকে, এবং এই পরামর্শগুলো আমি নিচ্ছি, কিন্তু যাই বলুন এই পরামর্শগুলো কিন্তু কায়দা করে কোথাও না কোথাও নিচ্ছি। তা ঠাকুর বলছেন 5 টানে যে মুহ্যমান, বুঝতে পারছেন? যাকে পিছনে ধরছে, কে ধরছে আমাকে পিছনে? বৃত্তি ধরছে। তা বলছেন 5 টানে যে মুহ্যমান, মানে এই টানে যে কাঠ হয়ে গেছে, মানে বৃত্তির টানে যে কাঠ হয়ে গেছে, চলার পথে নাইকো ত্রাণ। বলুন তো চলার পথটা কি? কেন চলার পথ বললেন ঠাকুর? কেউ বলতে পারেন? আমি একটু আপনাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। নো, আমরা কোথা থেকে এসেছি বলুন না? কোথা থেকে এসেছি আমরা? এসেছি কোথা থেকে বলুন? বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে, অর্থাৎ সেই ব্রহ্মের কাছ থেকে, ভগবানের কাছ থেকে এসেছি। যাবো কোথায়? ভগবান থেকে এসেছি, জন্মাচ্ছি, বড় হচ্ছি, মারা যাচ্ছি, আবার জন্মাচ্ছি, বড় হচ্ছি, এই তো চলছে। জন্ম মৃত্যুর চক্রতে আবর্তিত হচ্ছে। এই করতে করতে যাবো কোথায় বলুন? তার কাছেই। নদী কিন্তু কোথায় মিশবে? শেষে সাগরে মিশবে। এখন আমাকে মানে পথটা দীর্ঘ করলে আমার সুবিধা, না শর্ট করলে সুবিধা বলুন? আপনি কত তাড়াতাড়ি সাগরে মিশতে পারি, এটাই তোমাকে দেখতে হবে, তাই না? তাই ধর্ম কিন্তু আমাকে এই শিক্ষাটাই দিচ্ছে। কোন শিক্ষা দিচ্ছে? কত তাড়াতাড়ি আমি সাগরে মিশতে পারি, তাই তো? একটু আসতে, হ্যাঁ, কত তাড়াতাড়ি সাগরে মিশতে পারি বলুন তো? এইটাকে ঠাকুর, তার ধর্মের একটা কাজ। ধর্মের কি কাজ? কত তাড়াতাড়ি রাস্তাটাকে, কত তাড়াতাড়ি চলে যেতে পারি। এটা ঠাকুর আমাদের ধর্ম সম্পর্কে কি বলেছেন? ধর্ম কাকে বলে বলুন? ধর্ম কাকে বলে? হ্যাঁ, কারেক্ট, মনে ঠিক কথা বলেছে। বাঁচা, বাড়া। শুধু বাঁচা নয়, বাঁচা মানে কিভাবে বাঁচা? ওই বৃত্তির টান থেকে নিজেকে সরিয়ে নেবার চেষ্টা করে যতটা পারা যায়, এটা হচ্ছে বাঁচা। হ্যাঁ, আর বাড়াটা কি? ধর্ম মানে বাঁচা, বাড়া। বাড়াটা কি? তার মানে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই চলার পথে আরো এগিয়ে যাওয়া, চলার পথে আরো এগিয়ে যাওয়া, যেতে যেতে কোথায় মিশবো? সেই মানে তার রাতুল চরণে গিয়ে
মিশে যাবো, তখন আনন্দ। তাহলে ঠাকুরের কথাটা বুঝুন, জি বলছেন কি বলছেন, 5 টানে যে মুহ্যমান, 5 টানে মানে বুঝতে পারছেন, আসলে ঠিক বলছেন, বৃত্তির টানে মুহ্যমান যে কাঠ হয়ে গেছে, মানে যে বৃত্তির কথা শুনছে, চলার পথে নাইকো ত্রাণ। চলার পথে মানে ওই যে তাড়াতাড়ি যে তুই গিয়ে তার রাতুল চরণে মিশবি, তা হলো না। তাই বাণীটা বুঝতে পারছেন? এমনিতে মনে হয় এই বাণীটা কি বামন, তা শুনতে ভালো লাগছে, কে জানে কি, কিন্তু মানেটা কত গভীর, বুঝতে পারছেন? যে একই কথা। এরপরে কথা হচ্ছে, ঠাকুর বলছেন ইষ্টভীতি হলো যাই হোক, আমি দেখুন ঠাকুর কি বলছেন, ইষ্টভীতি হলো মেটেরিয়ালাইজড কনডেন্সড ফর্ম অফ সাইকোফিজিক্যাল অ্যাসেটিক ডিভোশন। কি বলছেন দেখুন, বলছেন মেটেরিয়ালাইজড কনডেন্সড ফর্ম অফ সাইকোফিজিক্যাল অ্যাসেটিক ডিভোশন। এটা আছে আপনার আলোচনা প্রসঙ্গে, না তাই তো বলছি, 7-12-47। হ্যাঁ, 7-12-47 মানে কি বলতে চাইছেন, শরীর মানস তপস্যাপরায়ণ ভক্তির কার্যকরী বাস্তব সংক্ষিপ্ত রূপ। বাস্তব, বাস্তব কেন বাস্তব জানেন? হ্যাঁ, শরীর মন এবং তপস্যাপরায়ণ ভক্তির কার্যকরী বাস্তব রূপ। ভক্তির, আমি যে ঠাকুরকে ভক্তি করি তার বাস্তব রূপ। হ্যাঁ, শরীর মানস তপস্যাপরায়ণ ভক্তির কার্যকরী বাস্তব সংক্ষিপ্ত রূপ। শরীর মানস তপস্যাপরায়ণ ভক্তির কার্যকরী বাস্তব সংক্ষিপ্ত রূপ। কেন বলছি মজাটা শুনুন। হ্যাঁ, আমাদের কালী ষষ্ঠী মা একদিন 50 কেজি, তখন 50 কেজি তো না, এক মণ চাল দিয়েছে, মানে দেওঘরে আনন্দবাজারের জন্য 1 মণ চাল দিয়েছে কালী ষষ্ঠী মা। এখন ঠাকুরের যা স্বভাব, ঠাকুরের স্বভাব মানে সবাইকে বলে বেড়াচ্ছেন, এই দেখ কালী ষষ্ঠী 1 মণ চাল দিয়েছে, ইত্যাদি করছে। কালী ষষ্ঠী বলছেন, ঠাকুর দিতে তো ইচ্ছা করে, কিন্তু আমরা যে ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরাই। মানে কি, যেহেতু বাংলাদেশ থেকে চলে আসতে, এখন বাংলাদেশ, তখন চলে আসতে হয়েছে, এখানে করছি, কষ্ট হয়েছে খুব। তো তখন ঠাকুর মজা করে বলছেন, মানে আমি পুরো কথাটা বলতে পারছি না, কথাটা এরকম, ভালোবাসি, দিতে ইচ্ছাও করে, দেবার ইচ্ছা খুব, কি বলে, দেবার ইচ্ছা খুব, আছে শুধু মুখের হাই, আত্ম নাই কিছু। কথা মানে অনেকটা এরকম আর কি, মানে আমার খুব দেবার ইচ্ছা, ঠাকুর দেবার খুব ইচ্ছা, কিন্তু কি করব, মানে কি দিলাম, হাই, অর্থাৎ কোনো দাম নেই, বুগনি দিলাম, কথা দিলাম, কিন্তু এটা হচ্ছে বাস্তব। এই যে দিলাম ইষ্টভীতিটা বাস্তব কার্যকরী সংক্ষিপ্ত রূপ, এটা কিন্তু মুখের কথা নয়। হ্যাঁ, ঠাকুর বলছেন আছে কেবল মুখের হাই, ঠাকুর তোমায় আমি ভালোবাসি, দেবার কিছু নাই। কেউ কথা বলছেন, ভালোবাসি অথচ কিছু দিতে ইচ্ছা করে না, অথচ ভালোবাসি এ কথাও যা, আর সোনার পিতলে ঘুঘুও তাই। দেখুন কথা ঠাকুর কত জায়গাতে বলেছেন, হ্যাঁ, কত ভাবে বলেছেন। এরপরে কথা হচ্ছে যে আপনার তার কাজেই কোনো আশা নিয়ে কিন্তু ইষ্টভীতি করবেন না। বাইবেলে আছে, বাইবেলের কথা, যে ডোন্ট টেম্পট দাই লর্ড, ডোন্ট টেম্পট দাই লর্ড, এটা বাইবেলের কথা, ডোন্ট টেম্পট দাই লর্ড, ডোন্ট টেম্পট দাই লর্ড মানে হচ্ছে তোমার ভগবানকে লোভ দেখিও না, প্রলোভিত করার চেষ্টা করো না। আমরা বলি না, খুব খারাপ কথা, হয়তো আমাদের দেশ বাড়িতে দেখেছি, অনেকে বলে মা কালীকে, ঠাকুর হ্যাঁ আমার মেয়ের ছেলের বাচ্চা হচ্ছে না, বাচ্চারা তোমাকে জোড়া পাঠা দেবো। জোড়া পাঠা দেবো মানে কি, আমি কালীকে লোভ দেখাতে চাইছি, মা কালীকে লোভ দেখাচ্ছি, বলছি তোমাকে জোড়া পাঠা দেবো আমার ছেলের বাচ্চা কাচ্চা হলে, কন্ডিশন করে নিচ্ছি। সেই জন্য বাইবেলে বলছে ডোন্ট টেম্পট দাই লর্ড, তোমার প্রভুকে লোভ দেখানোর চেষ্টা করো না। এই একই কথা, কথাটা মানুষের দাঁড়াচ্ছে যে আপনি
সমস্যা আছে। আবার বলছি, ঠাকুর হচ্ছেন নিষ্প্রিয় ভিখারি, তিনি কিছু আশা করেন না। তাকে তাকে আপনি কি দিয়ে লাভ দেখাবেন? ঠাকুর, তোমাকে আমি একটা কি বলে আদমি পাঞ্জাবি করে দেবো, তোমার সারা শরীরটা সোনা দিয়ে মুড়ে দেবো, আর ঠাকুর নৃত্য করবেন না? ভাবুন, চিন্তা করুন। বা এমনও যদি করেন, ঠাকুর ওটা কায়দা করে, হয়তো অনেকে বলবে, আচ্ছা ঠাকুর আপনি তো এসব করেন না, আমি এক কাজ করবো নাকি, আপনাদের দেওঘরটা না এই মার্বেল দিয়ে বাঁধিয়ে দেবো। বাঁধিয়ে দিবি? বলে হ্যাঁ। কিছু নিবি নাকি? বলে হ্যাঁ। কি? আমার ছেলের বাচ্চা হচ্ছে না, আমার এত পয়সা খাবে কে? হ্যাঁ, ওইটা একটু দেখে দিও। ঠাকুর কি লোভে পড়বেন? দেখ, একটা পুরো দেওঘরটাই বলছে মার্বেলে বাঁধিয়ে দেবো। হ্যাঁ, পুরো দেওঘরটাই যাতে করে দেবো। এসব কারা করে? এগুলোকে কি বলে জানেন? এগুলোকে বলে আপনার সিদ্ধি। সিদ্ধি মানে বোঝেন? কিছু ক্ষমতা অর্জন করে। আচ্ছা, সিদ্ধাই, কারেক্ট, এগুলোকে বলে সিদ্ধাই। এসব করে কারা জানেন? এসব ছোট মাপের যারা এসব করে, কিছু সিদ্ধাই হয়। যেমন রামকৃষ্ণদেবের দুই শিষ্য গিরিজা আর চন্দ্র, তাদের একটা সিদ্ধাই ছিল। কি সিদ্ধাই জানেন? একদিন মানে অমাবস্যার রাত্রে ঠাকুর ভগবান রামকৃষ্ণ তার ওই দুই শিষ্যকে নিয়ে আসছেন আর কি। তো অন্ধকার, তো যাবেন কি করে দক্ষিণেশ্বর? তখন চন্দ্র বলছেন, রামকৃষ্ণ বলছেন, এত অন্ধকার, রাস্তা চিনব কি করে বলতো, আর তো রাস্তায় যেতে পারছি না। চন্দ্র বলছে, ঠাকুর আমাদের একটা বিদ্যা জানা আছে। বলে কি বিদ্যা? যে মাথার থেকে আলো বার করতে পারি। বলিস কি, এত পারিস নাকি? বলে হ্যাঁ। করতে দেখি। এসে করলো। এবং কারণ তার কিছু সিদ্ধাই জন্মেছে, কিছু সাধনার ফলে তো নানা রকমের হয়। ঠাকুর নিজে বলছেন যে ওই ধ্যানের ফলে কিছু বৈভব হয়, বিভব হয়, সে ক্ষমতা জন্মায়, তাই সে করে দিয়েছে এবং পুরো দেখা যাচ্ছে। তখন রামকৃষ্ণ বলছে, বাহ ভালো তো, তার মাথায় হাত দিয়ে দিয়েছে, খুব ভালো জিনিস। আর কিছুই নেই। কেন করলেন? তার ভালোর জন্য, যে এই সিদ্ধাই বিজনেস করতে চাস না, তারপরে কি সে প্রভাবিত হচ্ছে। তাই জন্য বলছেন, ডোন্ট টেম্পট দাই লর্ড। তাকে কি করবেন? তাই তো সব, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তাকে লোভ দেখাচ্ছি। সমস্যা দেখুন, সেই জন্য বাইবেলে বলছেন, ডোন্ট টেম্পট দাই লর্ড। যাই হোক, আমার আরো অনেক কিছু বলার ছিল ইষ্টভীতি নিয়ে, কিন্তু আর তো সময় নেই, আর আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। পরে আবার আমি দেখছি যদি সুযোগ পাই। আচ্ছা বলুন। জোরে বলুন। ঠাকুরের দেহধারী থাকা অবস্থায় এই ইষ্টভীতি কিরকম কি কাজে ব্যয়? হ্যাঁ, খুব ভালো কথা। কিন্তু হ্যাঁ, আমি বলছি কথা, এটা খুব আমি শুনেছি ঠাকুরের খুব কাছের মানুষজন ইষ্টভীতিটাকে মেনে নিতে পারে। হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, করতেন না তা ঠিক নয়, অনেকে মেনে নিতে পারেননি, এটা ঠিক। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে, এখন আপনি টিফিন খাবেন না এটা করবেন। আচ্ছা, যাই হোক, আমি একটা কথা বলছি, আমাদের যে ইষ্টভীতির মন্ত্র, সেই মন্ত্রেই এই উত্তর দেওয়া আছে। অবশ্যই ইষ্টভীতিটা আমি যেটুকু বুঝেছি, যে তার সামান্য অংশ ইষ্টকে ভরণ করতে হবে, তাকেও তো চলতে হবে, ইষ্টের ভরণের জন্য সামান্য দিতে হবে, কিন্তু বেশিটাই হচ্ছে মানুষের জন্য। মানুষের জন্য বলতে পারিপার্শ্বিকের জন্য, মানুষের জন্য, অন্যের জন্য। ঠাকুর সেটাই চেয়েছে, নিজে কখনো। তার কারণ প্রমাণটা দেখুন। ঠাকুর যেখানে ইষ্টভীতি রাখতেন, সেই বাড়িটার নাম কি দিয়েছিলেন? ফিলান্থ্রপি। ফিলান্থ্রপি মানে বোঝেন? এটা ইংরেজি কথা। ফিলান্থ্রপি, হ্যাঁ, মানে হচ্ছে মানুষের কল্যাণের জন্য। ফিলান্থ্রপির অপোজিটটা জানেন? বিপরীতটা কি? মিসান্থ্রপি। মিসান্থ্রপি মানে যে মানুষকে বিদ্বেষ করে, মানুষকে হিংসা করে পছন্দ করে না। বলে ফিলান্থ্রপি মানে মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য যদি যে অর্থ ব্যবহার হয়, সেটা তাহলে কি হয়? মানুষের কল্যাণ কিছু হয়, যাতে হয় তাই। মানুষের কল্যাণ মানে কি? যা রাস্তাঘাট, কি বলবো, অসুখ বিসুখ, দাতব্য চিকিৎসালয়, এগুলোই। হ্যাঁ জানি, তবে সেটা ছেড়ে দিতে চাইছি না, আমি ছাড়ছি। হ্যাঁ, না আমি ছেড়েই দিচ্ছি না, আমি বলছি তাদেরকে।
সৃষ্টিপতি প্রসঙ্গে প্রশ্ন আমার। হ্যাঁ বলি। আপনি বলছেন আলোচনাতে সৃষ্টিপতি করে অনেকে অনেক রকম ভাব ধরে নেয় মনে করে। তার মধ্যে একটা বলছে আমি একটা ভালো কাজ করলাম, এই আমার আনন্দের অনুভূতি, এই অনুভূতি হওয়াটা কি ভালো না খারাপ? খারাপ। Why? আমি হ্যাঁ সেই প্রশ্নে আসতে চাই। আপনার ইয়েস সেই আনন্দের, হ্যাঁ ঠিক আছে আমি বলছি, আনন্দের অনুভূতিটা যদি অহং না আনে তাহলে ঠিক আছে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আজকে আমরা এখানে ধরুন এই এটা কিছুটা অর্গানাইজ করছি বা এই করছি, আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমি এখানে সেরা হয়ে গেছি। এই বোধটা একটা অহংবোধ নয়? আমার এই আনন্দটা হচ্ছে কেন? যে আমি এখানে সেরা হয়ে গেছি, আমার কথা লোকে শুনছে। থাকলে তো আমরা কাজ করতে আনন্দ অটোমেটিক্যালি হবে, সেজন্য আপনাকে না, ঠিক কথাই, আনন্দটা অটোমেটিক হবে। সেই আনন্দটা কিন্তু হ্যাঁ ঠিক কথাই, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন নিষ্কাম কাজের অটোমেটিক একটা আনন্দ আছে, অটোমেটিক। সে আনন্দের খারাপ নয়, কিন্তু যদি সেই আনন্দটা, আমি সেই কথা বলতে চাইছি, যদি এই আনন্দটা অহং নিয়ে আসে তাহলে সেই আনন্দটা ঠিক নয়। তৃতীয় প্রশ্ন, সৃষ্টিপতি করার সময় আমরা যে ঋত্বিকটা প্রদান করে থাকি, আমি ঋত্বিক হয়েও আমাকে আমার ঋত্বিক হয় ওটা ছাড়া যাবে না, নাকি? হ্যাঁ, পাঠাবার সময় সে আমি একজন ঋত্বিক, আপনি একজন যাদব, আমি একজন সাধারণ সৎসঙ্গী, সবাই তো ইষ্টবিধি করে করার সময় ইষ্টবিধির অর্ঘ্য নিবেদনের সাথে সাথে ওই যে আমরা যেটা দেই জমা দেওয়ার সময় একটা ঋত্বিকীয় দিক, এই ঋত্বিকটা ঋত্বিকীর নিবদ্ধতা ঋত্বিক মহোদয় পেয়ে থাকে, তাই তো? না ভুল বললাম? কিন্তু উনি যখন দেওয়া রেখে চলে যান, সেই ঋত্বিকটার কি ব্যবস্থা হবে সে বিষয়ে ঠাকুর কি বলছে? হ্যাঁ, এখানে আমার বক্তব্য আছে। খুব ভালো প্রশ্ন করেছেন। ইনফ্যাক্ট ঠাকুরকে যেটুকু আমি বুঝেছি, সেখানে এটাই বুঝেছি যে ঠাকুর কিন্তু মানুষের জন্য, তাই কোনো ঋত্বিক তার জীবদ্দশায় নেই, তার পরিবার খারাপ অবস্থায় আছে, খারাপ অবস্থা না তার ঋত্বিকে নেই, তার তিনি যেহেতু দেহে নেই, তাহলে কি তিনি ঋত্বিক পাওয়ার হকদার নন? অবশ্যই হকদার। তাহলে ঠাকুরও তখন দেহে নেই, তাহলে এই যে ঋত্বিকে তাকে দেওয়া হবে, সেই ঋত্বিকটা যেন তার ফ্যামিলি পায়। এবার তার ফ্যামিলি যদি বলে আমরা নেব না, তখন আলাদা কথা। কিন্তু যদি তার ফ্যামিলি নিতে নেয়, সঙ্গত ভালোই নাই, হয়তো তাদের আছে, তা সত্ত্বেও যদি নেয় তাও দিতে হবে, কারণ জন্মসূত্রে সে ঋত্বিকের সন্তান, এই পুণ্যটুকু তার আছে। সে যাই হোক তাকে দিতে হবে যে এটা। এবার আমি বলছি শেষ করছি ঋত্বিকটা, এবং এটা করা উচিত কি আমার মতামত, এখনকার দিন টেকনোলজি অনেক বেড়ে গেছে, প্রত্যেক ঋত্বিকের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে রাখতে হবে, সরাসরি ঋত্বিকটা তার ব্যাংকে দিয়ে দিতে হবে প্রতি মাসে মাসে, সেরকম ভাবে চলে যাবে। তাহলে কিন্তু, কারণ আশ্রমে আমি আলাদা করে নেব এই ব্যবস্থা থাকার কোনো প্রয়োজন নেই, এখন ডাইরেক্ট হবে। এবং আরো একটা কথা বলছি, এই ঠাকুরের কথাটা সত্য কেন, যেন একজন বলছিল যে ঠাকুর সারা জীবনীতে খেটে যেতে হচ্ছে, তখন ঠাকুর বলেছিলেন যে ধর্মের রাজ্যেও ডিভাইন পেনশন আছে, ধর্মের রাজ্য ডিভাইন পেনশন আছে। ডিভাইন পেনশন মানে দৈবিক পেনশন আছে। সুতরাং কোন ঋত্বিক যদি মারা যান, চলে যান, তার ফ্যামিলি এটা পাওয়ার যোগ্য। এটা আমার বক্তব্য। উনি কি বলছে শুনুন। আমাদের দুঃখ হলো আমরা অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু সিস্টেমেটিক করে উঠতে পারিনি। আমাদের অনেক সময় শাস্ত্রের কাছে কিছু আলোচনায় বাদ হয়ে গেছে, বুঝতে পারছো? যেহেতু গুরুত্বপূর্ণ আলোচনা প্রোগ্রাম থেকে বাদ হয়ে গেছে। আর ঠাকুরকে আমি দাদাকে বলছি, এই যে একটা ক্লেম আসছে আমার ঋত্বিক চলে গেলে তার ফ্যামিলি ওই ঋত্বিকটা পাবে কিনা, ঠাকুর কি বলে না, এইভাবে তো ডাইরেক্ট জানা আছে না, নেই। আমি বলছি আমি পড়েছি, দুর্ভাগ্য আমি খেটে এখনো বের করতে নোট করে রাখিনি, আছে আপনাদের সবার কাছে আমার ফোন নম্বর আছে, আমাকে ফোন করবেন, আমি ঘেটে বের করে বইয়ে কি লেখা আছে সেটা দেবো। ঠাকুর বলছেন
যে এটা ক্লেম করার বিষয় নয়। তুমি অবদান তুমি ফিরিয়ে দিয়েছো, ত্যাগ করে দিয়েছো, এটা চাইতে পারো না। কিন্তু এটা নিয়ে একটা প্রতিবাদ হচ্ছে আমাদের মধ্যে বলতে আমাদের আজমদার পূর্বে একটা ভিত্তিক ভয়দের ভিত্তিক দাদা ছিলেন ওই বিশ্বজিৎ বসু। হ্যাঁ, উনি কেস আমাকে বলছে, দাদা আমি চাকরিটা আনতে হতে হবে, আমি কেস করে দিয়েছি ওই ওনার কেন্দ্রের বিরুদ্ধে। কেন? যে আমাদের ভিত্তিক ওরা আটকে রাখছে, লক্ষ লক্ষ টাকা অনেক পাচ্ছে না, করতে পারছে না। এই কথাটা যদিও মানে হৃদয়ে ধরে, কিন্তু ঠাকুর কিন্তু এর সাথে সহমত হননি। এটা আমি কোথায় আছে বের করে আপনাদের সবাইকে দেব। আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ করবেন, অথবা আমি এই কার্তিক দা, আমি কিন্তু দেবো আপনাদের। আপনাকে একটু এখানে আমার একটু কথা বলার আছে। এই কথাটা যতটা আমার মনে পড়ছে, আপনি আমাকে বলেছিলেন সম্ভবত এটা আলোচনা প্রসঙ্গে 23 খণ্ড বাইতে হতে পারে। আমি কিন্তু একটা বক্তব্য আছে, আমি কিন্তু না না আমি এখানে বক্তব্য আছে আমার 22 খণ্ড আলোচনা পর্যন্ত যেটা আছে, হ্যাঁ এটা আমার বক্তব্য আছে। 22 খণ্ড আলোচনা প্রসঙ্গে যেটা আছে, আপ টু দ্যাট এক্সটেন্ট আমি মনে করছি আমাদের কাছে এটা বাইবেল বা আমাদের কাছে এটা সবকিছু। কিন্তু আফটার দ্যাট হ্যাঁ আমাদের একজন এই সংগঠনের প্রতিনিধি বলছেন, গুরুত্বপূর্ণ প্রতিনিধি, মানি না বড় খণ্ডের পরে মানি না আলোচনা প্রসঙ্গ। আবার কেউ বলছে 8 খণ্ডের পরে মানি না। কেন মানবে না? প্রফুল্ল নাকি ভুল লেগেছে না, প্রফুল্ল ভুল লাগেনি না, হ্যাঁ ঠিক ঠিক না, মিথ্যা কথা লেখেননি। কিন্তু আমি এটা বলি কেন বলেছেন, বলছি দাদা কেন বল, হ্যাঁ ঠিক করে হ্যাঁ বলছি নিশ্চয়ই একদম। আচ্ছা কার্তিক দা একটা কথা বলছি আপনাকে, বাজি ভাই, এই যে ঠাকুর বললেন সে ক্লেম করতে পারে না, এটা ঠিক করে বলেছেন, এটা ভুল কিছু নাই তো। কেউ ঠাকুরের টাকা বা ঋত্বিকে ক্লেম করতে পারে না, কিন্তু তিনি কি বলেছেন যে দেবেন না? তা কিন্তু বলেননি। আপনি আরেকটা কথা বলেছেন যে আমরা ঠাকুর বলেছেন, আপনি এটা ব্যাখ্যা দিন। আমি ঠাকুরের বিরুদ্ধে কোনো কথা বলতে চাচ্ছি না, যে আমার এই অপ্রত্যাশিত অর্ঘ প্রত্যাশিত নয়, অপ্রত্যাশী। হ্যাঁ হলো এক কথাই হলো, অপ্রত্যাশী অর্ঘ করুক বা সে পবিত্র হোক, এইটা কি আমার প্রত্যাশা নয়? নিশ্চয়ই। তাহলে প্রত্যাশা থাকবে না। আমি কি না, আমি বলছি কোনো জাগতিক প্রত্যাশা থাকবে না। হ্যাঁ আমি একটা উদাহরণ দিচ্ছি কার্তিক দা, বুঝতে পারবেন। আমার প্রত্যাশা হলো আমার কোনো প্রাপ্তি না, তুমি খুশি। এই হলো আমি কোনো চাইবো না, আর বিনিময়ে আমি কিছু প্রত্যাশা করি না, বাট ইউ বি হ্যাপি। খুশি করাটা আমার ভুল না, এটা ঠিক। এই প্রত্যাশাটা প্রত্যাশার মধ্যেই পড়ে না। আমাদের কোনো ঝগড়া না না ঠিক কথাই, এই প্রত্যাশাটা অবশ্যই থাকবে, নিশ্চয়ই থাকবে। আমার অন্যায় হলে না না এটা বলবো, আলোচনায় তো আপনি ঠাকুরের স্মৃতি সম্পর্কে আমি অবশ্যই দুবার করেছি, কিন্তু কথাটা আমি হারাই পেরেছি। আমার খুব ঝামেলা তো আপনি ওগুলি অনেকগুলি আপনি পত্রিকার ফলার সুযোগ পাননি। কারণ হলো আপনি কিছু মনে করবেন না, রবীন্দ্রনাথের কথাটাকে এত বেশি করে বলতে গেলেন না। এই কারণে বললাম যে মানুষ তো আমাদের বাস্তবটা দেখুন, বাস্তবটা হচ্ছে যতটা আমাকে ঠাকুরকে প্রতিষ্ঠিত বলে এটা না তুমি এস্টাবলিশ না কার্তিক, এই কারণে বললাম ঠাকুর নিজেই, হ্যাঁ না না ঠাকুর নিজেই বলেছেন যে ওর, না না সেটা বলছি না, ঠাকুর বলছেন আমার কথাগুলো যদি অন্য কেউ বলে সেগুলো তোমরা দেখো, সেটা বলছি। হ্যাঁ না রাজবেগারী ঠাকুর নিজেকে বলেছেন, একদম।